আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সিইও অ্যান্ড মেন্টর এক্সপার্ট এট ইপার। আমি আপনাদেরকে ঘোষণা দিয়েছি আজকেও আমরা একটি সফল গল্প শুনবো। সফলতার পিছনে যিনি পরিশ্রম করেছেন তার গল্প শুনবো। আজকে লাইফটি অনেক স্পেশাল। এর কারণ হচ্ছে আমরা এমন একজন তরুণ সফল স্টুডেন্টকে নিয়ে আসছি যিনি বিগত 7 মাসে প্রায় 2000 বিদেশি রেমিটেন্স ইনকাম করেছেন। $2000। ওকে, যেমন একটি প্রজেক্টে উনি দেখা যায় প্রায় 16,000 টাকা বাংলাদেশে 1 ঘন্টায় কাজ করেছিল। সো আমরা শুনবো ওনার কথা, ওনার পরিচয় সবকিছুই। এর আগে লাইভটিকে শেয়ার করে দিব এবং আপনাদের সবার সাথে সেটাকে শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের সাথে, এবং আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। কারণ যদি আপনি এই গল্পটি আপনার টাইমলাইনে রাখেন, আপনি যদি দেখেন পরবর্তীতে, আমি বিশ্বাস করি যে আপনি কাজের প্রতি অনেক মনোযোগী হবেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি অনেক বেশি আগ্রহী প্রকাশ করবেন। তো আমরা একটু শেয়ার করে দিব, টাইম দিব, এবং আমাদের সাথে আছে জাহিদ হাসান, উনিও ওনার আইডিতে শেয়ার করে দিচ্ছে। ওনার আইডির যে ফ্রেন্ড আছে তারা উন্মুখ ছিল কখন লাইভ শুরু হবে, এবং আমাকে কিন্তু অলরেডি অনেকেই মেসেজ করছে যে কখন লাইভ শুরু হবে। তো শুরু হয়ে গিয়েছে আমাদের লাইভ, এবং প্রতি বৃহস্পতিবার আমরা একজন সফল ব্যক্তিকে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরি, যাতে কিভাবে তিনি সফল হয়েছে সেই রাস্তা আপনাকে বলতে পারে। কেমন? তা আমি পরিচয় নিয়ে নিব একটু শর্ট করে। আপনার পরিচয় দিবেন, আপনি আমাদের কোন বেচে বা আপনার বাড়ি কোথায়। আনমিউট করব। জি, আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে? বলেন। জি, প্রথমে শুরু করলাম আমাদের গ্রাম এবং আমার জেলা নিয়ে। আমি সরাসরি সাতক্ষীরা থেকে জয়েন হয়েছি আপনার সাথে, এবং আমার সাতক্ষীরা সদরেই বাসা, যেটা আমাদের খুলনা ডিভিশনের ভিতরে সাতক্ষীরা। এখন আমি আপনার অনলাইন টেলিকমের ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো এখন পড়াশোনা করতেছি ফাজিল ফার্স্ট ইয়ারে, বলতে গেলে অনার্স ফার্স্ট ইয়ার। এখন রানিং স্টাডি করতেছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি। এখন ফ্রিল্যান্সিং করে অনেকটা সফল হয়েছি পড়ালেখার পাশাপাশি। হ্যাঁ, এটা আমরা শুনবো। অনেক তাহলে আপনি দায়িত্ব অনার্স ফার্স্ট ইয়ারে আছেন, তাই তো? জি 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 আপনি ফাজিলে আছেন প্রথম বর্ষে, তাই তো? জি জি ফাজিল। ওকে, ফাইন। তো ওনার থেকে আমরা আরো অনেক গল্প শুনবো। আপনারা কমেন্ট করবেন আজকে। জাহিদ হাসান, উনি খুলনা থেকে আছেন, খুলনা ডিভিশনে। কিভাবে ফ্রিল্যান্সিং করে উনি প্রতি মাসে এখন একটা হ্যান্ডসাম টাকা ইনকাম করছে, বিদেশি রেমিটেন্স ইনকাম করছে। আমরা আমাদের গ্রুপে গিয়ে ওনার আইডি শেয়ার করে দেখাবো, বা উনি আমাকে মেসেজ করে সেটাও দেখাবো যখন ইনকাম করে। তো এই গল্পগুলো দরকার আছে আমার লাইফে, এবং সেটা আমরা শুনবো। আমরা ওনার জন্য প্রায় 15টি প্রশ্ন রেখেছি, যেটা আমরা ওনার কাছে করব, এবং উনি আমাদের এটা উত্তর দিবে। তো এর মধ্যে আপনি প্রশ্ন করেন ওনার কাছে, কি কি কোয়েশ্চেন আপনার আছে, কি কি জানার আছে। আমরা প্রথম প্রশ্ন ওনাকে করে নিচ্ছি, যেমন আপনার ফ্রিল্যান্সিং জার্নি কিভাবে শুরু হলো? আপনি তো মাদ্রাসায় পড়ছেন, ওকে ফাইন, বা আপনি স্টাডিতে আছেন। তো তাহলে আপনি ফ্রিল্যান্সিং জার্নি কিভাবে শুরু হলো, কিভাবে এই কথা মাথায় আসলো? আমরা বলেন আপনি। প্রথমে আমি ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করি আমার ভাইয়ের থেকে। আমার ভাই আমাকে সফল করার জন্য অনেক কিছু চেষ্টা করতো। যেমন বলেন কি, আমি ক্রিকেট প্র্যাকটিস করতে যেতাম, মানে ক্রিকেট খেলা শিখতে যেতাম। তারপর থেকে সেটা আমি সফল না হতে পারে ওইখান থেকে ছেড়ে আসার পরে ভাই আমাকে বলে যে ফ্রিল্যান্সিং করে অনেকে গৃহিণী আছে, তাদের বাচ্চা আছে কাছে, তারা বাচ্চা নিয়ে দেখা যায় মাসে 30,000 টাকা বেশি ইনকাম করতেছে ঘরে বসে। যেহেতু আমি বিদেশ চলে যাচ্ছি, সেহেতু তোমার জন্য আমি একটা ল্যাপটপ পাঠাবো, তুমি এটা শিখতে পারো। যখন আমার ভাই বিদেশ চলে যায়, তখন আমার একটা ল্যাপটপ কিনে দেয়। কথা দিয়েছিল আমার একটা ল্যাপটপ কিনে দেবে, যাওয়ার পরে আমার একটা ল্যাপটপ কিনে দেয়। দেওয়ার পরে ওই ল্যাপটপ কিভাবে চালাইতে হয় আমি তো জানতাম না। পরবর্তীতে কোনো জায়গায় আমি স্টাডিও করে নিই ল্যাপটপ বিষয় নিয়ে, বা কোনো জায়গায় কোচিং বা কোনো ইনস্টিটিউটে ভর্তিও হয় নাই। জি।
পরবর্তীতে নিজে আমি চালাইতে 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 এক সময় আমি ভালোভাবে শিখে গেলাম, নিজেই নিজেই শিখে গেছি ইউটিউব দেখে বা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে নিজেই শিখে গেছি কিভাবে চালাতে হয়, কিভাবে টাইপিং করতে হয়, কিভাবে ব্রাউজার গুলো ইউজ করতে হয়। তারপরে আমি একটা এজেন্সিতে ভর্তি হই, এজেন্সির নাম বলবো না। এজেন্সিতে ভর্তি হওয়ার পরে এই এজেন্সির সাথে কাজ করার পরে কিছুদিন ক্লাস করলাম ওদের কাছে। ওরা কোর্স সেল করতো, ওদের মূলত বিজনেস ছিল কোর্স সেল করা। যখন আমি অ্যাডমিট করি, অ্যাডমিট করার পরে তারা আমাদের শেখায় ক্যানভা, আপনার গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়, এইসব ধরনের কাজ যেগুলো ডিমান্ড কম ছিল এবং আপনার কাজের যে ভ্যালুটা বেশি ছিল না তাদের কাছে। তারা ভালোভাবে বুঝতো না, নিজেরা ভালো ফ্রিল্যান্সিং করতেই পারতো না, তারা ফ্রিল্যান্সের কোর্স সেল করতো, তারা প্রতারণা করতো। তার মানে ধরেন আমি ভর্তি হলাম ওদের কাছে বা অ্যাডমিট হলাম, অ্যাডমিট হওয়ার পরে উনারা বলতো যে তুমি যদি আমাদের স্টুডেন্ট এনে দিতে পারো তাহলে তোমাকে প্রতি স্টুডেন্টে 500 টাকা কমিশন দিব। তার মানে এটা ছিল তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, যে একটা স্টুডেন্ট যাইতে পারলে সে যদি তার 500 টাকা লোভ দেখানো হয়, সে আরো স্টুডেন্ট এনে যাবে, তার ফ্রেন্ড সার্কেল গুলোকে এনে দিবে, যে ফ্রিল্যান্সিং শিখে টাকা ইনকাম করা যায়। তখন আমরা 2-3 জন ফ্রেন্ড মিলে অ্যাডমিট করছিলাম ওই এজেন্সিতে। করার পরে আমার এজেন্সিতে যখন ওই এজেন্সিতে যখন অ্যাডমিশন করি আমরা, তারপরে আমার ফ্রেন্ড কিছু স্টুডেন্ট জেনারেট করে দেয় ওদের। আমি পরে ভাবলাম না, এটা ধোঁকা হয়ে যাচ্ছে, কারণ আমি কিছু শিখতে পারতেছি না, এখানে আমার টাকা নষ্ট হচ্ছে। যেহেতু আমি যদি কারোর এখানে আমি অ্যাডমিট করাইতে বলি বা এখানে আমি কাজ শিখতে বলি, তাদের জন্য ক্ষতি হবে এবং এরা আমার জন্য খারাপ। তারপরে কিছুদিন পরে ওই নিজের কোম্পানি, নিজের একটা ম্যানেজার ছিল, ওরা নিজেরাই গন্ডগোল করে ওরা নিজেরাই বদনাম করতেছে যে ওই এজেন্সি ছিল ভুয়া, পরে তারাই লাইভ করতেছে। তারপরে দেখলাম ওইখান থেকে আমি ছেড়ে দিলাম, কাজ করতে শিখতে পারলাম না কিছু, আমার কোর্স ফিটা চলে গেল অযথা। তারপরে আমি ওইখান থেকে চলে আসার পরে আমার বাসার ধারে একটা গ্রাফিক ডিজাইনের একজন গ্রাফিক ডিজাইনের কাজ শেখাইতো, একজন, কোনো এজেন্সি না, সাধারণ মানুষ বা একজন স্টুডেন্ট, সে আমার কাজ শেখাইতো। গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে যাইতাম, যাইতে যাইতে ওইখান থেকে গ্রাফিক ডিজাইনের কাজ শিখলাম মোটামুটি। আপনার লোগো ডিজাইন, তারপর বলেন যে ব্যানার ডিজাইন, তারপর যে বিজনেস কার্ড ডিজাইন, এগুলো শিখছিলাম। শেখার পরে আমি freelancer.com নামে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। করার পরে ওইখানে আমি কন্টেস্টে অ্যাড হতাম। হওয়ার পরে প্রথমে কোনো সাড়া পাতাম না বা আমার কোনো রেটিং আসতো না, যে 5 স্টার রেটিং দিলে যে বায়ার যদি কাজ পছন্দ করতো 5 স্টার রেটিং দিত ওই কন্টেস্টে। পরবর্তীতে আমি ওখান থেকে মনে করেন যে কোনোভাবে কাজ পাচ্ছিলাম না। পরবর্তীতে দেখি একটা কাজ জমা দিলাম, দেওয়ার পরে দেখলাম 3 স্টার রেটিং পাইছি, তখন তো আমি খুশি যে আমার কাজ আগাচ্ছি আমি। তারপরে একদিন আমি 5 স্টার রেটিং পাইছি আবারও। পাওয়ার পরে বায়ার আমার কাছে মেসেজ দিছে, আমি মনে করলাম এই কাজে আমি উইন হয়ে যাব। মাত্র 3 জন ছিল 5 স্টার রেটিং, তার ভিতরে আমার কাছে মেসেজ করছিল বায়ার। পরবর্তীতে দেখি আর একজন উইন করে দিচ্ছে, আর একজনকে উইন করে দিচ্ছে বায়ার। তারপর দেখলাম এটা কষ্ট হয়ে যাচ্ছে, কন্টেস্টে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আবারও ডিজিটাল মার্কেটিং এ আমি ভর্তি আর এক এজেন্সিতে। ভর্তি হওয়ার পরে ওইখান থেকে ওইখান থেকে আমি কাজ শিখলাম। শেখার পরে অনেক কাজ শিখছিলাম বলতে বেসিক যে কাজগুলো সব শিখছিলাম। শেখার পরে আপনার হচ্ছে কি যে শেখার পরে যে বায়ার কোথায় পাবো, কাজ কোথায় পাবো, কাজ শিখলাম, কাজ শেখার পর আমি বসে আছি, কাজ পাই না, টেনশনের ভিতরে যে 2-3 জায়গা থেকে কোর্স শেষ করলাম, টাকা নষ্ট হলো, ভাই ল্যাপটপ কিনে দিল, টাকা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক টেনশনের ভিতরে কাজ পাই না। বাড়ি থেকে বলে যে অনলাইন ভুয়া, অনলাইনে কাজ করে কি ইনকাম করা যায়, সবাই বলে খাপায়। হ্যাঁ, আবার এমনও আছে, আমি একদিন যে পোস্ট করছিলাম ফ্রিল্যান্সার জাইডিসাম নামে পোস্ট করছিলাম, মানে আমি ফ্রিল্যান্সিং করি এই ধরনের একটা পোস্ট করছিলাম একদম প্রথমে। তখন একজন ফ্রিল্যান্সার ছিল আমাদের এরিয়াতে, সে আমার সাথে যোগাযোগ করে, এসে আমার কাছে বিভিন্ন প্রশ্ন করে এবং আমাকে অপমান করে, হ্যাঁ, বিভিন্ন ভাবে। তাও আমি থেমে যাইনি, তার পরবর্তীতে আমি চেষ্টায় লেগে আছি যে তুমি কি ফ্রিল্যান্সিং শিখছো আমাকে বলো, বা কিভাবে কম্পিউটার কিভাবে কাজ করো আমাকে দেখাও। অপমান করছিল। তারপরে আমি নিজে নিজে আরো চেষ্টা করতে থাকি, ইউটিউব রিসার্চ করি, গুগল রিসার্চ করি। করতে করতে একদিন 500 টাকা একটা কাজ পাইছিলাম, ফেসবুক পেজ তৈরি করার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে 500 টাকা কাজ পাই।
তারপরে আমি আর কাজ পাই না, কাজ বায়ার পাই না, বায়ার কোথায় পাবো, কিভাবে বায়ারকে বায়ার ফাইন করব, কিভাবে বায়ারকে মেসেজ পাঠাবো, এগুলো জানতাম না, আমাকে দেখানো হয় নাই। শুধু কিভাবে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ফেসবুকে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে শিখায় চালাইতে হয় এটা দেখানো হয়েছিল। ফেসবুকে কিন্তু ক্যাম্পেইনের সেক্টর অনেকগুলো, অনেক ক্যাটাগরি আছে। এখন হুম। আমাকে শুধু দেখানো হয়েছিল আপনার এঙ্গেজমেন্ট, যে ইনস্টিটিউটে পরবর্তীতে ভর্তি হয়েছিলাম। শেখার পরে কোনো কাজ কাম কিছু সেভাবে পায় না। পরবর্তীতে আমি দেখলাম যে হচ্ছে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন, যে ফেসবুক বিজ্ঞাপন বলতে সরি পোস্ট করেছেন, দেখলাম ওখানে বায়ার মেসেজ, বায়ার মিটিং করে দিচ্ছেন, বায়ারদের সাথে সরাসরি মিটিং করে কাজ ধরে দিচ্ছেন। তারপরে ভাবলাম যে আমি যেহেতু কাজ জানেছি, ফ্রিল্যান্সিং বিষয়ে বুঝেছি যে অনেকে ইনকাম করতেছে, তাহলে আমি মনে হয় যদি আমি ফারুক স্যারের কাছে আমি অ্যাডমিট করি তাহলে হয়তো আমি সফল হতে পারবো। পরবর্তীতে আমার কাছে টাকা ছিল না, আপনার কাছে অ্যাডমিট হবো, তাই আমি বলছিলাম যে ভাই আমি 2 মাস পরে ভর্তি হই আপনার কাছে। 2 মাস হুম। পরে অ্যাডমিট করেছিলাম আপনার কাছে। করার পর থেকে যখন আপনি বায়ার ফাইন্ডিং দেখান, ক্লাসগুলো করেন, ক্লাসগুলো আমি আবারও প্র্যাকটিস করি। পরবর্তীতে আপনি যে ওয়েতে বায়ার ফাইন্ডিং দেখাইছিলেন ওয়েতে কাজ করতে করতে হঠাৎ করে একটা বায়ার পেয়ে যায় ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে। সেটা ছিল আমার ফেসবুক বাইরের অ্যাডস বিষয়গুলো বাইরের বিষয়গুলো আমরা শুনবো, কোশ্চেন আসবে। ক্যাম্পেইন। তাহলে হচ্ছে এই সবকিছু দুইটা কোম্পানি ঘুরার পরে আমার ফ্রিল্যান্সিং জার্নি এক্সপার্টারি পার্ট থেকে মোটামুটি ফাইনালি শুরু হয়েছে, তাই তো? জি জি, এখান থেকে আমার যে বাইরের রেমিটেন্সটা আসা শুরু হয়েছে, এর আগে বাইরে থেকে আমি রেমিটেন্স নিয়ে আসা নাই। ফাইন, দারুণ একটা বিষয়। দেখেন উনি কিন্তু অনেক জায়গায় প্রতারিত হয়েছে এবং উনি চাইলে বলতে পারতো যে আমাকে কম্পিউটার কিনে দিছে, আমি এখন আর করব না, বা ফ্যামিলির একটা কথা শুনতে হচ্ছে। তারপর সেই জায়গা থেকে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কথা বলতেছে, তো ওই জায়গা থেকে উনি কিন্তু ওভারকাম করছে এবং উনি ওনাকে গুছিয়ে তারপর ফাইনালি বলছে যে আমি আরো একবার চেষ্টা করি। এক্সপার্টারি পার্কে সেখানে আসলো, এসে নিজেকে বিলিয়ে দিয়েছে, শিখেছে নতুন কিছু, নিজেকে অনেকভাবে ঝাঁচিয়েছে। সো এই গল্পটা আপনার জন্য অনেক দারুণ একটা ইন্সপিরেশন হতে পারে, আমি বিশ্বাস করি। ওনার কাছে দ্বিতীয় নম্বর যে কোয়েশ্চেনটি সেটা হচ্ছে যে 2 বছর আগে আপনি কি করতেন, বর্তমানে আপনার অবস্থা কি, বা আপনি 2 বছর আগে শুধু আমি পড়ালেখাই করতাম, আর পড়ালেখা ছাড়া কিছুই করতাম না, শুধু পড়ালেখাই করতাম আর বেকার ছিলাম, বা কোনোভাবে ইনকাম করতে পারতাম না, বাড়ি থেকে টাকা নিতে হতো, বিভিন্ন কথা শুনতে হতো টাকা চাইলে। এখন তারপরে তো ভাই বলতেছে তুমি বেকার থাকবা, পরবর্তীতে ওই যে ল্যাপটপ কিনে দেয়, তারপর থেকে ধীরে ধীরে আমার যাত্রা শুরু হলো এবং এখান থেকে আমি আজকে একটা ভালো পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ। একটা সরকারি চাকরি করে যে মাসে যে স্যালারি পাই না, আমি তার থেকে বেশি ইনকাম করি আশা করি প্রত্যেক মাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনি বর্তমানে একজন স্টুডেন্ট হয়ে আপনি জাস্ট ডিগ্রি লেভেলে পড়ছেন, অনার্স এই লেভেলে পড়ছেন ফাজিলে। তো সেই জায়গা থেকে আপনি 2 বছর আগে আপনাকে মিলাতে পারছেন না, আপনি এখন বর্তমানে অনেক ভালো একটি জায়গায় রয়েছেন। আমি বিশ্বাস করি আপনি আরো অনেক ভালো করবেন। তো যারা কোয়েশ্চেন করছেন ওনার কাছে কি বিষয় আপনি কোয়েশ্চেন করতে চান, হ্যাঁ, সো এইটা আপনারা হচ্ছে জানবেন, ঠিক আছে? অনেকে কোয়েশ্চেন করছেন, আমাদের অনেক স্টুডেন্ট এখানে আসছে, নাইম নূর আসছে, মোহাম্মদ আম্মার চলে আসছে আমাদের এখানে। এক্সপার্টারি পার্কের ওমর ফারুক স্যার স্টুডেন্ট হতে পেরে আমি গর্বিত। কোর্স শেষ করে সাউথ আফ্রিকা নাকি সৌদি আরব, আচ্ছা, একটি কোম্পানিতে সরাসরি মার্কেটিং অপারেটর হিসেবে কিছুদিনের মধ্যে নিয়োগ হতে যাচ্ছি। দারুণ, কনগ্রাচুলেশন নূর। নূর হচ্ছে আমাদের অনলাইন বেস স্পেশাল অনলাইনের 20 নাম্বার বেচের। অনেকে আমাকে এসে জিজ্ঞেস করে আপনি সব অফলাইনের সফলতা অনলাইনের কই। সো এই যে জাহিদ হাসান কিন্তু অনলাইনের, এই যে নাইম নূর কিন্তু অনলাইনের, আরো অনলাইনের অনেক স্টুডেন্ট যারা কিন্তু সফল আমাদের এখানে স্টুডেন্ট, কেমন? তো এর মধ্যে একটা কোয়েশ্চেন করেন, আমি ওনাকে কোয়েশ্চেন করি। আচ্ছা, আপনি যে আমাকে বলেছেন যে আপনি একটা সময় কম্পিউটার চালাতে পারতেন না, তো এটা কি আসলে সত্যি, বা আপনি তখন কিভাবে চিন্তা আসলো যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, যে আমি এখানে কম্পিউটারে চালাতে পারতাম না? আচ্ছা, যেহেতু আমি এই প্রশ্ন করছেন, প্রথমে আমি ফোনই চালাইতে পারতাম না এক প্রকার। হুম হুম। যখন প্রথমে আমার স্মার্টফোন কিনে দেয় তখন আমি মনে করেন যে এসএসসি শেষ করেছিলাম। এখন তো মনে করেন পোলাপানের হাতে ফোন, যে এসএসসি এসএসসি না 5 শেষ করলে ফোন দিয়ে দেয়। আর তখন আমার কাছে হুম। ফোন দিচ্ছিল যে এসএসসি শেষ করার পর। এবার ফোন কেনার পরে একটা ফেসবুক অ্যাকাউন্ট যে কিভাবে ক্রিয়েট করতে হয় এটাও আমি পারতাম না। তারপরে কি করি, আমি বন্ধুদের কাছ থেকে দেখে নিতাম যে কিভাবে এটা করতে হয়, কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়, কিভাবে কি করতে হয়। তারপরে ফোন চালানো শিখে গেলাম টুকটাক ইউজ করতে করতে। পরবর্তীতে যখন ল্যাপটপ কিনে যায় তখন আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে
টিউটোরিয়াল দেখতে দেখতে ল্যাপটপে বাসায় বসে শিখে যাই। শিখে যাওয়ার পরে এবার যখন আমি বিভিন্ন ইনস্টিটিউটে অ্যাডমিট করি, তখন এই কাজ শিখতে শিখতে আমি এমনিতেই শিখে যাই। আমাকে কেউ শেখায় নাই ল্যাপটপ বা কম্পিউটার চালানো। দারুণ বিষয়। মানে আমি নিজে নিজে শিখেছি, নিজে নিজে কাজ করেছি, তাই না? জি জি, আমার ইচ্ছা শক্তি ছিল এবং আমি চেষ্টা করেছি, টিউটোরিয়াল দেখেছি, বিভিন্ন জায়গায় রিসার্চ করেছি। আমি কোনো ইনস্টিটিউট বা কোনো এজেন্সিতে যাই নাই শেখার জন্য, বা কোনো সার্টিফিকেট ও নাই আমার কম্পিউটার সার্টিফিকেট। যদি আমাদের স্বপ্ন থাকে, যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে, কি না করতে পারে মানুষ। একসময় আমি কিন্তু সেখানে কম্পিউটার বা ল্যাপটপ এগুলা চালাতে পারতাম না। আমি একবার, আমার মনে আছে, আমার ভাই যখন ল্যাপটপ এনেছিল, তো এটা কিভাবে খোলার পরে বন্ধ করে কিভাবে আমি জানতাম না। আমি ভয়ে সেটাকে কোনোভাবে অফ করে চলে গেছি। হ্যাঁ, এই যে ভিতরে যে উপরে ইয়াটা থাকে, ডালাটা। তো এই যে বিষয়টা আমি নিজেও কিন্তু ইউটিউবে দেখে দেখে টাইপ কিভাবে করে, হাত কিভাবে বসায়, সো এই প্রত্যেকটা অপশন জিনিস আমরা দেখেছি। সো আপনি একটা মোবাইল ফোনের যদি কথা চিন্তা করেন, যে মোবাইল ফোন মানুষ আগে কি চালাতে পারতো, কিন্তু সে কি করেছে, সে আজকে যখন সেটাকে অল টাইম ইউজ করতেছে, আজকে প্রত্যেকেই মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ল্যাপটপ বা পিসি যে বিষয়টা, সেটাও কিন্তু চালাতে চালাতে হয়ে যায়, এটা আহামরি কোনো কিছুই নয়। সো আজকে জাহিদ হাসান উনি একজন এক্সাম্পল। উনি আজকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজের ইচ্ছা থাকলে ইউটিউব থেকে বলেন, এখান থেকে সেখান থেকে কম্পিউটার শেখা যায়। অ্যাডভান্সের জন্য উনি আমাদের এক্সপার্টারি পার্কে আসছে সেটা পরে, কিন্তু আগে কিন্তু ওনার ইচ্ছা শক্তি, ওনার ভিতরে যে জিদ কাজ করেছে, এটা কিন্তু ছিল। সো এই জন্যই কিন্তু সফল হয়েছে। সো 3 নাম্বার আমি যে বিষয়টি, সেটা হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন ওনার কাছে আছে, আপনারা কিছু কোয়েশ্চেন করাইয়েন। ফরিদ আহমেদ কি স্যার, আমি আছে একটু তাকাইন আমার দিকে, আপনার দিকে তাকাইছি। হ্যাঁ, দারুণ ভাবে তাকাইছি আপনার দিকে। এরপর হচ্ছে সম্রাট, আচ্ছা, তো যেখানে আমার বন্ধুরা বাবার টাকায় চলে, সেখানে আমি আমার পরিবার চালাই। ফারুক ভাই সেকে স্কিল শিখে, এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। এইটা আমার জন্য অনেক বেশি একটি দারুণ আসলে কমেন্ট, অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি, যে আমাদের এখান থেকে এক্সপার্টারি পার্ক থেকে শিখে আপনি নিজের পরিবারকে লিড দিচ্ছেন। এর থেকে আসলে খুশির খবর আর কি হতে পারে। সো আমরা দারুণ কিছু জিনিস শিখবো, শুনবো আজকে জাহিদ থেকে। সো আপনি যে এজেন্সিতে ভর্তি হয়েছেন, যেখানে আপনি প্রতারিত হয়েছেন, ওইখানে কি কি অভিজ্ঞতা আপনি অর্জন করলেন, যে আসলে কি 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 পাইলেন লাইফে? আচ্ছা, তাদের অভিজ্ঞতা বলতে কি, যে এজেন্সিতে আমি অ্যাডমিট করেছিলাম, তারা মনে করেন যে বিভিন্ন ভাবে তাদের কোর্স সেল করাটাই মূল প্যাশন ছিল। হ্যাঁ, যে কিভাবে যে তাদের কোর্স সেল করতে হয়, তাদের বিজনেস ছিল কোর্স সেল করা। এখন অ্যাফিলিয়েট বা student যাওয়ার এমএলএম পরে, সিস্টেম। জি জি জি, আমাদের স্টুডেন্ট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতো। ধরেন আমি একটা স্টুডেন্ট, আমি তাদের কাছে অ্যাডমিট করলাম, করার পরে তারা আমাকে বলতে যে তোমাকে 500 টাকা কমিশন দিব, 6,000 টাকা যদি একটা স্টুডেন্ট নিয়ে যাও 500 টাকা কমিশন পাবা। এবার এই লোভ দেখানো পরে যদি আমি একটা স্টুডেন্ট এনে দেই, তাহলে সে আমাকে 500 টাকা দিচ্ছে। দেওয়ার পর সেই স্টুডেন্ট যখন অ্যাডমিট করতেছে, তারও বলতেছে যে তুমি যদি স্টুডেন্ট এনে দিতে পারো, তাহলে তুমি 500 টাকা কমিশন পাবা। তার মানে ওদের এজেন্সি যে সিস্টেম ছিল, যে যখন ভর্তি হওয়ার পর ইনকাম শুরু, তখন এইভাবে ইনকাম শুরু। অনেকে বলে না যে ক্লাস আপনি কাজ চলাকালীন ইনকাম করতে পারবেন, মানে আমরা কাজ দিব আপনাকে, আমরা ইনকাম করে দিব আপনাকে। এইভাবে কথা বলে না, অনেক এজেন্সি আছে এইভাবে প্রতারণা করে। হ্যাঁ, ওই যে এরপরে পাশাপাশি বিদেশি ট্যুর দিত নাকি, জি জি মানে জি, বিভিন্ন বিদেশি ট্যুর বা দেশি ট্যুর, বিভিন্ন অপশন, এতজন করে এলে একটা পদবি পাবে, এরকম না? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওটা করতো। আচ্ছা। তার পরবর্তী ওদের এজেন্সির নাম আর উল্লেখ করবো না, এখন সেভাবে তাদের এজেন্সি চলে না, কিন্তু তারা ওইভাবে অনেক ব্যবসা করে নিচ্ছে। ধরেন একটা স্টুডেন্ট কাছ থেকে 6,000 টাকা নেয়, নেওয়ার পরে ওই 6,000 টাকা থেকে আমাকে 500 টাকা দিচ্ছে, পুরো 5,500 টাকা কিন্তু সে পাচ্ছে। আর যারা স্টুডেন্ট হয়ে যাচ্ছে, তাদেরকে কিছু শিখাইতে পারছে না, মানে যে কি শিখাচ্ছে, সেই স্টুডেন্ট শিখে যে কাজ করবে কোন জায়গায়, সে বিষয়টাও শিখাইতে পারতেছে না। মানে স্কিলে বলতে গেলে যে কোনোভাবে স্কিলে শিখাইতে পারতেছে না, যেসব শিখাইতেছে ও সাধারণ মানুষে পারে, ওটা ইউটিউব দেখলেই পারা যায়। পারফেক্ট। বিষয়টি হচ্ছে, আমরা এই বিষয়টা এই জন্যই বলছি, অনেকেই হচ্ছে বিভিন্ন জায়গায় প্রলোভিত অফারে সেখানে প্রতারিত হয়। তো তাদের কাছে অনেক জায়গা আছে, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তুমি দুইজনকে ভর্তি করাও, তার বিনিময়ে টাকা দিবে।
সো এইটা কিন্তু ফ্রিল্যান্সিং না। আমার একটি জিনিস আমি শিখবো, সেটা আমি বিক্রি করব, বা আমি একটা ক্লায়েন্টের কাজ করে দিব, সে বিনিময়ে আমাকে সে টাকা দিবে। আমি একজন ব্যক্তি কেন অ্যাড করাবো? কারণ আমি যখন নিজেই ইনকাম করব, আমাকে দেখে এমনিতে ওই কোম্পানিতে ভর্তি হবে, তাই না? আমাকে বলার কিছুই নেই। তো এগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে, সাবধান হতে হবে। কেমন? একজনে জিজ্ঞেস করেছে উনি কত মানে অফলাইন নাকি অনলাইন বেসিস। উনি হচ্ছে অনলাইন বেস 13-র একজন স্টুডেন্ট। কতদিনে সফল হয়েছে? সফলতার কোনো গণ্ডি বা সময়সীমা থাকে না। সফলতা হচ্ছে তার জন্য যিনি লেগে থাকে, হাল ছাড়ে না, ওনার জন্যই কিন্তু সফলতা। আপনি নির্দিষ্ট কোনো দিনে সফলতা হওয়া যায় না। কেমন? নির্দিষ্ট দিন হয়তো কোর্স আপনি শেষ করতে পারবেন, তবে আপনাকে শিখতে হবে অনেক কিছু, আপনাকে শিখতে হবে ভালো করে, এবং সফলতার জন্য মানে সময় বলে দিবে আপনি কখন সফল হবেন। কেমন? আচ্ছা, তো উনি ওই ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছে আমি বিশ্বাস করি, যেখানে গিয়ে প্রতারিত হয়েছে, ভুল করেছে। হ্যাঁ, এখন আসেন যে আপনি তো শিখার সময়, আমরা তো শিখার সময় অনেকগুলো চ্যালেঞ্জ অতিক্রম করি। আমি এখানে আটকে যাই, সেখানে আটকে যাই, বা আমাদের এখানেও আপনাদের সাপোর্ট সিস্টেম আমরা রেখেছি। তো কোন কোন জায়গায় আপনি হচ্ছে চ্যালেঞ্জটা মোকাবেলা করছেন? কোনো প্রবলেম হয়েছে কিনা শিখতে? শোনা যাচ্ছে না, আনমিউট করি। জি, আমার শিখতে গিয়ে অনেক জায়গায় ওভারকাম করা লাগছে, অনেক কঠিনের ভিতরে যাইতে হয়েছে। ভাই কথা শুনতে পাচ্ছেন? কথা শোনা হ্যাঁ, যায়? শোনা যাচ্ছে। বলেন আমার এখানে বলেন। একজন ফোন দিচ্ছে বারবার। জি, বলতেছি যে যখন আমি ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করছিলাম, তখন তো আমি যখন কাজ শিখছিলাম একটা এজেন্সি থেকে, বলছিলাম যে এর আগে পরে আবার টুকটাক যে কাজগুলো শিখছিলাম ইউটিউব দেখে, দেখার পরে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। ক্রিয়েট করার পরে ওই ফাইবার অ্যাকাউন্ট থেকে আমি কোনোভাবে সাকসেস পাই না। কোনোভাবে হুম হুম। যে এখানে এসে যে আপনার কাজ করতে হবে, যে বাদ সাথে কিভাবে মেসেজ করবো, কি করবো, হতাশার ভিতরে ছিলাম। পরবর্তীতে সেই অ্যাকাউন্ট আমার ডিজেবল হয়ে যায়, ডিজেবল হওয়ার পরে বাদ দিয়ে দিই। দেওয়ার আচ্ছা। পরে আমার খেয়াল ছিল না আমি যে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম একই নামে। পরবর্তীতে আপনার কাছে যখন আমি অ্যাডমিট করি, তারপরে আমি আবার একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। হুম হুম। ক্রিয়েট করার পরে ওইখানে একই নাম দিয়ে, একই আইডেন্টি দিয়ে ক্রিয়েট করার পরে ওইখানে গিয়ে আমি অর্ডার পাই, ভালোই অর্ডার পাচ্ছিলাম, কন্টিনিউ অর্ডার হুম। পাচ্ছিলাম, এবং বায়ারদের ফিডব্যাকও ছিল ভালো। অনেক কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ করে দেখি যে ফ্ল্যাগ করে দিচ্ছে ফাইবার, আমার অ্যাকাউন্টটা ফ্ল্যাগ করে দিচ্ছে। আচ্ছা। অনেকে শুনলাম, শোনার পরে অনেকে বলতেছে যে এটা হলো ভায়োলেশন, কোনো ভায়োলেশন করেছো এই জন্য এটা আইছে। আর পরবর্তীতে তাদের কথা শোনার পরে আমি একটু রিসার্চ করি, আমি নিজে রিসার্চ করি, ফাইবার টিমকে মেসেজ করি। করার পরে ওরা নিজেরাই বলে দিচ্ছে, ফাইবার টিম বলেছে তোমার যে একই আইডেন্টি দিয়ে তোমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, এই কারণে আমরা এটা যাচাই করতে পেরেছি, এই জন্য তোমার অ্যাকাউন্টটা ফ্ল্যাগ করে দিচ্ছি। তখন আমার কিন্তু এখানে 5 স্টার রেটিং ছিল, অনেকগুলো অর্ডার পাইছি, গিগ র্যাঙ্ক হ্যাঁ, করতেছে। ওই সময়টা আমার অ্যাকাউন্টটা ডাউন করে দিল, মানে হতাশার ভিতরে চলে গেলাম। তারপরে কি এটা বললাম যে চ্যালেঞ্জ। হুম। জি জি, $100 কাজ করতেছি, ফাইবারকে $20 দিতে হচ্ছে, 20% ভ্যাট দিতে হচ্ছে। ওইখান থেকে যখন ডলারটা উইথড্র করতেছি পেওনিয়ারে বা কোনো জায়গায়, কোনো পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে, তখন ওইখানে এসে আবার যখন আমি তখন আমার ভ্যাট দিতে হচ্ছে ওদেরকেও। যেহেতু দেখা আচ্ছা। যায় ফাইবার থেকে কাজ করতে করতে আমার টাকা সব পাওয়া যায় না, মানে কমে আসে, অনেক কমে আসে। তারপরে কি এই যে হয়, এটা তো তারপরে ফাইবারের চ্যালেঞ্জ, বাট আপনি শিখার সময় কোনো কিছু আটকে গেছেন বা কোনো বোঝেন না, বা এই চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করেছেন, বা কোথাও যদি প্রবলেম হতো? প্রথমে তো বোঝানোর মতো কেউ ছিল না। প্রথম যখন আমি ক্লাস করতাম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সিতে, কেউ দেখানোর মতো কেউ ছিল না, বা ফ্রেন্ড সার্কেল বলেন বা বারহাট থেকে কেউ বলেন, আর যে এজেন্সিতে কাজ শিখতাম তাদেরকে বলেন, কেউ কেউ হুম হুম। শেখাইতো না। ওই যে ক্লাস করাইতো, ক্লাস করার পরে মেসেজে কিছু শুনতাম, ওই মেসেজের উত্তর দিয়ে দিত। আপনারা তো এখন মনে করেন যে সরাসরি লাইভে এসে আমরা সাপোর্ট নিতে পারি, কিছু প্রবলেম হলে দেখাই দেন সরাসরি। আর তখন তো মেসেজে বলতো, বলে চলে যাইতো, ওই মেসেজ দেখেই বুঝতে হইতো। আর বুঝতে তো পারতাম না, হুম হুম। বিভিন্ন হতাশার ভিতরে ছিলাম, বিভিন্ন ভাবে ক্লায়েন্ট মেসেজ করলে উত্তর দিতে পারতাম না। তারপরে আপনার হচ্ছে যখন আমি ওইগুলো বুঝতে পারতাম না, ইউটিউব রিসার্চ করতাম নিজে নিজে না পেরে। ইউটিউব রিসার্চ করার পরে হতাশার ভিতরে ছিলাম, আমি কোনোভাবে সফল হতে পারতেছিলাম না। 500, আমি এখান থেকে $500 ইনকাম করছি 1 বছর আগে, 1 বছর হয়ে আচ্ছা। গেছে, $500 ইনকাম করছি, কিন্তু আমি হাল ছাড়ি নাই। কিন্তু এই যে লাস্ট 7 মাসে কিন্তু আমি এই যে বাকি যে টাকার কথা বলতেছি, প্রায় $3000, আপনি তো বলতেছেন $2000,
আমি প্রায় $3000 ঢাকায় চলে গেছি ইনশাল্লাহ। শোনা যাচ্ছে না, মেবি প্রবলেম। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। জি, বলতেছে যে এই মাসে আমি প্রায় $3000 ঢাকায় চলে যাবো, মানে এই মাসে যদি পেমেন্টটা পাই $3000 হয়ে যাবে। আপনি এখানে শুনছিলেন একটা ইনফরমেশন দিয়ে $2000। রাখি, হ্যাঁ এখানে একটা ইনফরমেশন সবাইকে দিয়ে রাখি, ওনার সাথে লাইভ করার কথা ছিল প্রায় 1.5 মাস আগে, রাইট? 1.5-2 মাস আগে। তো এই যে ব্যানারটা আছে না, এই ব্যানারটা সেম ছিল। আমি ওনাকে আগে, উনি একবার আগেও পোস্ট করেছিল যে আমার লাইভ হবে, তো তখন কোনো কারণে বিদ্যুৎ না কি বৃষ্টির কারণে আমরা হচ্ছে লাইভ করি নাই। তো পরে আমি বলছি আবার অনেকে সিরিয়াল আছে, আপনি হচ্ছে পরে আবার করেন। তো আমরা এই মধ্যে করছি, তো ওই যে $2000 লেখা ছিল এটাই আজকে পোস্ট করছি, কিন্তু উনি কিন্তু এই পর্যন্ত এই মধ্যে আবার কাজ করছে, উনি কিন্তু কাজ করছে এবং হচ্ছে আমাকে দেখাইছে, আমি আপনাদের সাথে শেয়ার করি এবং সেখানে আপনি দেখতে পারবেন। আমি ওনার কিছু ইনকাম স্ক্রিনশট শেয়ার করছি আমাকে মেসেজ করার। তো আমার দেখা যাচ্ছে জাহিদ? জি, স্ক্রিন দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে ভাই। ফাইন। এই যে এখানে উনি কিন্তু আমাকে মেসেজ করে, আমি ওনাকে সার্চ দিচ্ছি, এই যে ওনার আইডি। তো এইখান থেকে ওকে ওকে জাহিদ, এ দেখেন ওনার আইডি এখানে, এগুলো আমি কেটে দিচ্ছি একটু, আবার 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 ওকে ওকে ওকে, এ দেখেন। তো ওনাকে কিন্তু আমি এই যে এখান থেকে কিছু কোয়েশ্চেনও দিচ্ছি, এরপর হচ্ছে এখানে উনি দেখেন কয়দিন আগে আমাকে শেয়ার করেছে, এই যে বায়ার মাসে $200 করে দিত, হঠাৎ এক মাসে $250, খুব ভালো লাগে যখন বায়ার কাজে খুশি হয়। এই দেখেন উনি রেমিটেন্স ইনকাম করতেছে এখানে প্রায় কত 30,000 টাকা। এই যে রেমিটেন্স, এটা বিকাশে আসছে, যখন পে ইউনিয়ন থেকে বা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কেউ বিকাশে পাঠায় সেটা রেমিটেন্স হিসাবে ঢুকে যায়। সো এই যে বিষয়গুলো এটা কিন্তু উনি এখান থেকে দেখাইছে এবং হচ্ছে আমরা করে নিছি এবং আপনি দেখতে পাচ্ছেন। সো এই আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে এখান থেকে ভ্যালিড এবং হচ্ছে ভেরিফাইড। এই যে দেখেন প্রত্যেকটা সময় উনি কিন্তু আমাদের শেয়ার করে, কেমন? সো এইটা কিন্তু আছে, এবং গ্রুপেও যদি আপনি যান ওনার বিভিন্ন স্ক্রিনশট দেখতে পারবেন জাহিদ হাসান লিখলে, এবং সেখানে আপনি কিন্তু দেখবেন কিভাবে ওনারা ইনকাম গুলোকে শেয়ার করে, কেমন? এরকম অনেক আছে। তো আমরা কিন্তু জানি যে উনি কিভাবে চ্যালেঞ্জ গুলো নিছে, কিভাবে উনি এগিয়ে গেছে, সাপোর্ট নিছে, উনি ইউটিউব দেখেছে, গুগল দেখেছে। আমাদের এখানে আসার পরে তো আমরা হচ্ছে লাইভ জুম সাপোর্ট দিছি 24 ঘন্টা। তখন মানে 24 ঘন্টা ছিল না 18 ঘন্টা? তখন 18 ঘন্টা ছিল, পরবর্তীতে 24 ঘন্টা করা হয়েছিল। এখন তো আপনি পাচ্ছেন। আচ্ছা আপনার বেস শেষ হয়েছে কয়দিন হয়েছে? এটা আমার আপাতত সেভাবে আনুমানিক খেয়াল না, আনুমানিক বলতে হবে প্রায় এক বছর হয়ে গেছে। 1 বছর প্লাস। 1 বছর। এখন কি আপনি সাপোর্ট পান? হেসা করি কোন তো, সত্যি করে বল। হ্যাঁ হ্যাঁ, এখনো সাপোর্ট পাই আমি। যখনই কোনো প্রবলেমে পড়ি বা কোনো বিষয় জানার প্রয়োজন থাকে তখন আমি সাপোর্ট চলে যাই। ধরেন পেমেন্ট গেটওয়ে যদি কোনো প্রবলেম থাকে, জি জি সাপোর্ট পাই এখনো। কোর্স শেষ 1 বছর, আপনি একটা কোম্পানি থেকে এখনো সাপোর্ট পান? কোনো বাকি কোনো টাকা টুকু নিছে? আর কোনো টাকা নিছে না কোর্সের না, পরে? আপনার কাছ থেকে কোনো টাকা টাকা আপনারা কোনো আমাদের কাছ থেকে টাকা নেন না আসলে, আমি জানি এটা, এবং ফ্রিতে শেখান এই বিষয়গুলো। খুব ভালো লাগে যখন ফ্রিতে সাপোর্ট পাই, এবং এমন সাপোর্ট পাইলে যারা নতুন স্টুডেন্ট আছে তারা খুব সহজে সাকসেস হইতে পারবে যদি তারা স্ট্রাগল করে, তাদের ধৈর্য থাকে, তাদের শেখার ইচ্ছা থাকে, তাহলে তারা সফল হতে পারবে। কারণ যদি আপনাদের এখানে এসে যে বুঝতে পারলো না, কিছু বুঝলো না, সরাসরি মিটিং এ আসতে পারতেছে, সরাসরি লাইভে আসতে পারতেছে, আমরা আপনার কাছ কিন্তু থেকে দেখে দিচ্ছে। সাপোর্ট দেই। এইটা একটা ফ্রিল্যান্সারের জন্য, প্রথম যারা শুরু করে তাদের জন্য একটা গোল্ডেন সময়। আই বিলিভ দ্যাট। এর কারণ হচ্ছে প্রথম দিকে আমি যখন শুরু করি তখন আমরা অনেক প্রবলেম, ছোট ছোট প্রবলেম, এটা বড় মনে হইতো, কিন্তু যখন আমাদের একটা সাপোর্ট হ্যান্ড থাকতো তখন আমরা কিন্তু অনেক বেশি সফল হতে পারতাম। এর মধ্যে আমরা কিন্তু এভাবে তৈরি করছি। উনি 18 ঘন্টা সাপোর্ট পাইতো, আমরা এটাকে 24 ঘন্টা করছি। এক্সপার্টারি পার্ক এখন 24 ঘন্টা জুম সাপোর্ট দিয়ে থাকে। আর কি দরকার? শুধু সদিচ্ছা দরকার, শুধু দরকার শুরু করার, অন্য কেউ শুরু করার আগে। কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। অনেকে বলছে, ফ্রেন্ড ফরিদ, আমি এখানের স্টুডেন্ট,
এজন্য বলছি না, বাংলাদেশের সেরা আইটি এক্সপার্টারি পার্ক, আপনি এখানে ভর্তি না হলে বুঝবেন না এর অনুভূতিটা। ফ্রিল্যান্সার ফরিদ হচ্ছে আমাদের অফলাইন বেস 12 একজন রানিং স্টুডেন্ট। ওনার রিভিউ আপনি দেখতে পারবেন, আমাদের যা বর্তমানে যারা শেখে তাদের থেকে আপনি রিভিউ দেখতে পারবেন। এক্সপার্টারি পার্কের ক্লাস কোয়ালিটি, সাপোর্ট কোয়ালিটি আপনি দেখতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্ট এখানে কমেন্ট করেছে। আম্মার, উনি অফলাইন বেস 11 এর একজন স্টুডেন্ট, যে শিখছি পথ চলায় আছে, আর এই অবস্থায় পেলাম প্রায় $120 একটি কাজ। বেস 11 এর একটি রানিং স্টুডেন্ট হিসাবে আমার জন্য অনেক বড় একটি পাওয়া। সবকিছু পিছনে যার হাতে ছোঁয়া রয়েছে, আমাদের প্রিয় এমডি ওমর ফারুক স্যার এক্সপার্টারি পার্কে শুধু প্ল্যান নয়, এটা একটা বিশ্বাসের নাম। থ্যাংক ইউ আম্মার, অনেক দূরে গিয়ে যান, অনেক সফল হন, তবে ক্লাসে মিষ্টি মিষ্টি আনিয়েন, বুঝছেন নি? না খাবাইলে কিন্তু এগুলা দোয়াটো আসে না পোলাপানের। সো আপনি তো ক্লাস নেন না ভাই। সো আমি ক্লাস নিই না কে বলেছে? আমাদের কিছু ব্যাকআপ ট্রেনার থাকে, তো সেখানে একটা কোম্পানিতে দেখবেন মডিউলটা অনেক বড়, তো একটা ট্রেনারের জন্য কখনোই হচ্ছে সেটা সম্ভবপর হয় না পুরো টানা ক্লাস করা। তো আপনি জাহিদ যেখানে শিখছেন, এখানে কি একজন ট্রেনার ছিল না একাধিক ট্রেনার ছিল? একাধিক ট্রেনার ছিল, আপনি একজনই ছিলেন না, আপনি ছিলেন। পরবর্তীতে কিছুদিন পরে রুবেল ভাই আমাদের শিখাইতো। আপনি যেখানে শিখেছেন আগে? না, আমি যেখানে শিখছিলাম সেখানে হচ্ছে একজন ট্রেনার ছিল। প্রথম যেখান থেকে শিখছিলাম সেখানে অনেক ট্রেনার ছিল, অনেক ট্রেনার ছিল, ট্রেনারের অভাব ছিল না। মডিউলে অনেকগুলো ভাগ থাকে, তো আমরা এক একটা ভাগ এক একজনকে দিই, পাশাপাশি ব্যাকআপ ক্লাস বা অনেক সময় ধরেন ইউটিউবে যে খুব ভালো কাজ করে আমরা তাকে দিই, গুগলে যে ভালো কাজ, এই দরকার আসলে। কিন্তু দিন শেষে আমি কিন্তু পিছনে আছি, আমি যে নাই এরকম না। তো ক্লাস আমরা সবাই মিলেই নিই। হ্যাঁ, এই অভিযোগ অনেকেই করে করে আমাদের হয়তো পৌঁছাতে চায়। আমি তো ক্লাস নেই। আমি সিংহভাগ প্রায় 60 থেকে 70% একটা বেসে ক্লাস নেই, বাকিগুলো আমরা ট্রেনার থাকবে স্বাভাবিক। আপনি একজন থেকে কি, আপনি যখন সবার থেকে কিছু কিছু পাবেন, তাহলে আপনার আইডিয়া আসবে, এক এক ট্রেনার এক একটা আইডিয়া দিবে আপনাকে, এটাই দরকার। ওকে, এরপর হচ্ছে প্রথম ইনকাম কত ডলার ছিল, আর কিভাবে আপনি এগুলো আচ্ছা, এটা অনুভূতি কেমন ছিল বলেন তো? এটা অনুভূতি কেমন ছিল? যখন আমি প্রথমে তো ইনকাম ছিল, আমার রেমিটেন্স ছিল না। প্রথমে বাংলাদেশ থেকে লোকাল মার্কেট প্লেস থেকে ইনকাম করি 500 টাকা। ইনকাম করার পরে খুব ভালো লাগছিল যে আমি অনলাইন থেকে 500 টাকা ইনকাম করতে পারছি। অনেক ভালো লাগছিল, 500 টাকা কম হলেও ভালো লাগছিল। কি কাজ ছিল? তার পরবর্তীতে ইনকাম ছিল হচ্ছে আমার অ্যাড লাইব্রেরি এবং সোশ্যাল মিডিয়া থেকে। আমেরিকা একটা ক্লায়েন্ট ছিল, তার সাথে কাজ করতেছিলাম মাসিক চুক্তিতে। সে আমার $200 করে মাসে দিবে বলে চুক্তি করছিল। 2 মাস কাজ করছিলাম। করার পরে একটা প্রবলেম হয়েছিল, প্রবলেমটা আমি ধরতে পারি নাই, বায়ার আমাকে বিশ্বাস করে নাই। মানে প্রবলেমটা হয়েছিল কোথায়, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করার জন্য আমাকে ও বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছিল। ফুল অ্যাক্সেস হলে লিমিট করে দিয়েছিল, যেখানে আমি অ্যাড সেটআপ করতে পারবো, পিক্সেল সেটআপ করতে পারবো, আপনার কনভার্সন ট্র্যাকিং করতে পারবো, যেগুলো করা যায় ফেসবুক অ্যাড সেটআপ করার জন্য। এই অ্যাক্সেসটা আমার লিমিটেড করে দেয় বায়ার আমেরিকা থেকে। প্রথম মাসে সে আমাকে $200 দেয়, যে আমার খুব আনন্দ। তখন অনেক টাকা পাইছি একসাথে, যখন বাংলাদেশে আছে $200, তখন দেখা যায় প্রায় 24,000 টাকার মতো, 24,000 টাকার মতো পাইছিলাম। প্রথমে যখন 24,000 টাকা পাইছি তখন তো খুব আনন্দ। আমি বাসায় এসে বলছি, দেখো যে 24,000 টাকা পাইছি অনলাইন ইনকাম করে। সবাই তখন খুশি, সবাই তখন অবাক হয়ে যায়, যে বলে অনলাইন থেকে সত্যি ইনকাম করা যায়। তখন এই প্রশ্ন করে, হ্যাঁ, তখন বলতেছে ভালো। যে প্রথমে বলতো যে ওটা ভুয়া, ওসব ভুয়া, ওখান থেকে কাজ করে ইনকাম করা যায় না। যে আমি টাকা তুলে নিয়েছি তখন ওরা অবাক হয়ে যায়, বলে ভালো তো। পরবর্তীতে যখন ইনকাম করে তখন ভালো তো, তখন শেখানোর জন্য অনেকে চেষ্টা করে যে আমার ছেলে শেখাইতে হবে, অনলাইন থেকে কাজ করানো শেখাইতে হবে, চেষ্টা করে। এই জন্য যখন $200 পাই খুব ভালো লাগে। তারপরে ওই বায়ারই আবারও $200 দিয়েছিল আমার, আবারও $200 দেয়। 2 মাস কাজ করলাম, বায়ার বেনিফিট হচ্ছিল। হইতে হইতে আমি $400 পাইছি। কিন্তু পাওয়ার পরে হঠাৎ করে আমার ওই যে বাইরে অ্যাড ম্যানেজার, ওইখান থেকে দেখি কে একজন অ্যাড চালাচ্ছে। আমি তখন দেখতে পাচ্ছি যে অ্যাড চালাচ্ছে, কারণ আমার কাছে অ্যাক্সেস আছে। তখন আমি বাইরে বলি কি তুমি কি নিজে অ্যাড সেটআপ করেছো, বা তোমার কোনো এজেন্সি বা অন্য জায়গায় কি কাজ করাচ্ছো? একটা অ্যাড সেটআপ দেখলাম তোমার অ্যাড অ্যাকাউন্টে বা অ্যাড ম্যানেজারে। তখন বায়ার বলতেছে না। তখন তো আমি অবাক হয়ে যাই যে অ্যাডটা চালাইতেছে কে তাহলে। পরে আমি ওই অ্যাডটারে যাচাই করে দেখি, ওই অ্যাডটারে $500 স্পেন্ড করেছে, একদিনে $500 স্পেন্ড করেছে, $500। তখন বায়ার তো দেখে অবাক, বায়ার ভাবতেছে যে আমি আর তুমি ছাড়া কেউ কাজ করতেছে না, তাহলে এই $500 কে খরচ করলো?
পরবর্তীতে বললাম যে আমি বাইরে বললাম তুমি আমার তাহলে ফুল অ্যাক্সেস দাও, আর কোনো হ্যাকার বা কেউ ঢুকছে কিনা আমি অ্যাড ম্যানেজারে বা অ্যাক্সেস আছে কি কারো কাছে আমি দেখি। বাইরে বিশ্বাস করতে চাইলো না, আর আমার কাছে দেই নাই। হ্যাঁ, পরবর্তীতে আমি খোঁজার চেষ্টা করলাম কে করছে, পরবর্তীতে পাই না। হ্যাঁ, অনেক সময় আছে অনেক হ্যাকাররা নোটিফিকেশন পাঠায়, ওই নোটিফিকেশন অ্যাকসেপ্ট করলে ওরা একদিনের ভিতরেই আপনার হচ্ছে অ্যাড চালাই নিতে পারে অনেক ডলারের, আবার অ্যাড অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। হুম হুম হুম। এটা পরবর্তী হয়, দেখে এটা হয়। দেখে বাইরে অবিশ্বাস হয়ে চলে যায়। তখন আমার খুব খারাপ লাগছিল যে আমি এই কাজটা করে নাই, কে করছে, বাইরে আমাকে অবিশ্বাস করছে। বাইরে খুশি হচ্ছিল, কাজে খুশি ছিল, কাজের বাইরেও বেনিফিটেড হচ্ছিল। তারপরে হঠাৎ করে বাইরে রাগ করে চলে যায়। যাওয়ার পর বাইরে চলে যাওয়ার 2-3 দিন পর আর একটা বাইরে পেয়ে যায় সুইজারল্যান্ড। সেই গল্পটা পরে বলবো, আপনি জিজ্ঞাসা করবেন যে 16,000 টাকা যে প্রজেক্টটা পাইছিলাম, ওই প্রশ্নের উত্তর আমি বলবো এই হ্যাঁ, এটা বিষয়টা। আমাদের আলাদা একটা বিষয়। তাহলে আমরা জি। প্রথম ইনকাম শুরু করেছি 500 টাকা দিয়ে। একসময় এটা আজকে প্রায় অনেক টাকার একটা অঙ্ক হয়ে গিয়েছে, হ্যাঁ, শুরু থেকে। সো আমরা যদি উপরে উঠতে চাই তাহলে আমাকে নিচের সিঁড়িতে আমাকে উঠতে হবে। আমি যদি 10 তলায় উঠতে চাই আমাকে নিচের তলাতে যেতে হবে। এজন্য পর্যায়ক্রমে উঠাটা অনেক ভালো। যদি আমি হুট করে লাফ দিয়ে 10 তলায় চলে যাই তাহলে আমার জন্য সেটা অনেক বেশি কষ্টের হতে পারে। তো চলুন আমরা ওনার ইনকামটা তো দেখলামই। সো আচ্ছা, আপনি আহ, বলেছেন আমাকে একটি প্রজেক্টে আপনি প্রায় 16,000 টাকা 1 ঘন্টা ইনকাম করেছেন। সো এটা একটা গল্প। পাশাপাশি হচ্ছে আপনি এই পর্যন্ত প্রায় টোটাল কত টাকা ইনকাম করেছেন এটা একটু বলবেন। জি, আমি এই পর্যন্ত প্রায় $3,000 মতো ইনকাম করেছি। প্রায় $3,000 বলতে গেলে আমি যদি আর $200 মতো পাই তাহলে $3,000 আমার সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আর এই $3,000 কনভার্ট করলে যে টাকাটা হয় বাংলাদেশি টাকায়, এটা ইনকাম করছে আমি ফ্রিল্যান্সিং করে এই যে লাস্ট 8 মান্থে। মানে আপনার সাথে কথা হয়েছিল না এর আগে, কথা হওয়ার আগে বলছিলাম $2,000, পরবর্তীতে আমি এই কাজগুলো পাওয়ার পরে বায়ের খুশি, একটা বায়ের আমার খুশি $250 দেয়। আমি আপনাকে মেসেজ করেছিলাম, আপনি মেসেজ দেখাইছেন আশা করি অন্যদের। এটা হ্যাঁ হ্যাঁ, এই মাসের স্যালারি ছিল এটা। জি। মাশাআল্লাহ। তাহলে আমরা 16,000 টাকার যে প্রজেক্ট এটা ঘন্টা ভিত্তিক আপনি 1 ঘন্টায় করেছেন। এই পর্যন্ত প্রায় 3 লাখ টাকা ইনকাম করেছেন। 16,000 জি যেটা তাই। এটা এটা কোনটা? জি। প্রথম 16,000 টাকা যে প্রজেক্টটা ছিল, এটা ছিল আমার সুইজারল্যান্ডের একটি ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা। ক্লায়েন্টের সাথে কাজের চুক্তি হয়, একটা কাজ করে ইউটিউব এসিও নিয়ে $25 দিয়ে 2টা ভিডিও এসিও করলাম, $25 আমাকে দিল। জি। দেওয়ার পরে ওই ক্লায়েন্ট আমাকে আবার $10 টিপ দিল, মানে $10 আচ্ছা। আমার এক্সট্রা দিল। তাহলে কত হলো, আমার 35 দিল। ওদের। তারপরে কি হলো, তারপরে বলতেছে যে আর কি করা যায়। পরবর্তীতে বলতেছে আমি ও বিজ্ঞাপনের দরকার, যে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করার প্রয়োজন হুম। ছিল ওনার। আচ্ছা আচ্ছা। পরে আমার কাছ থেকে আমি জাস্ট ওনারে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করে দিলাম, কাস্টমাইজ করে দিলাম। সেট আপ করার পরে উনি আমার $100 দিচ্ছে। মানে সেট আপ করে দিয়েছে, আমাকে ম্যানেজ করা লাগে নাই, শুধু সেট আপ করে দিচ্ছি। সেট আপ করে কাস্টমাইজ করে একটা রান করে দিচ্ছি। দেওয়ার পরে সে আমাকে আরো $100 দেয়। তাহলে মোট সে আমাকে $135 দেয় ওই সময়টুকুর ভিতরেই। মাশাআল্লাহ, তা তো অনেক ভালো কাজ করেছেন আপনি। এবং আমরা আপনার কাছে আরো কিছু শুনতে চাই, যেমন হচ্ছে আপনার কাছে সফলতা বলতে কি বোঝেন? আপনি ফ্রিল্যান্সিং যে করছেন আসলে ওভারঅল সফলতাটা কি? চাকরি, ফ্রিল্যান্সিং নাকি অন্য কিছু? দেখেন, আমি মনে করি যে ফ্রিল্যান্সিং করাটা বেটার হয় সবার জন্য, বা যারা স্টুডেন্ট, যারা চাকরি করতেছে বা স্টুডেন্ট, সবার জন্য ফ্রিল্যান্সিংটা মনে করি বেটার, কারণ এটা একটা মুক্ত পেশা। সে ফির চাকরি করতেছে করুক, পড়ালেখা করতেছে করুক, এটা তো আর বন্ধ হয়ে যাচ্ছে না। সে কিন্তু পাশাপাশি একটা সময় স্পেন্ড করতে পারতেছে ফ্রিল্যান্সিং এর জন্য। সে কিন্তু চাইলে যে চাকরি করে যে ইনকামটা করতেছে তার থেকে বেশি ইনকাম করতে পারে ফ্রিল্যান্সিং করে, যদি সে চেষ্টা করে। আর চেষ্টা না করলে কোনোভাবে কেউ সফল হতে পারবে না। আমি যদি ওই 1 বছর আগে আমি হাল ছেড়ে দিতাম, যে 1 বছরে $500 ইনকাম করছি, আমি যদি হাল ছেড়ে দিতাম, ভাবতাম যে এখান থেকে ইনকাম করা যাবে না, তাহলে আমি শেষ। আমি কিন্তু আর এখান থেকে কোনোভাবে ইনকাম করতে পারতাম না। ফ্রিল্যান্সিং করে কোনোভাবে এই যে $3,000 এখানে পৌঁছাতে পারতাম না। আমি আমার চেষ্টাকে ধরে রেখেছি, যে সবাই ইনকাম করতেছে এখন। ভাইয়া আপনাকে আপনার হচ্ছে যে ক্যামেরাটা অফ হয়ে গেছিল। ওকে, সবাই ইনকাম করতেছে, আমি পারবো না কেন? আমিও তো মানুষ, আমিও তো কম্পিউটার চালাইতে পারতেছি। যেহেতু $500 ইনকাম করেছি, সেহেতু আমি
চেষ্টা করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। হয়তো আমি 2 বছর সময় নিয়ে পারবো, হয়তো অন্য কেউ 1 বছরে পারছে। তারপর আমি চেষ্টায় চালিয়ে যেতে থাকি। তারপরে দেখি $200 কাজ পাই। $200 কাজ পাওয়ার পরে আপনি আবার $200, তারপরে $100, তারপরে $100, $25, এভাবে কাজ পাতেই থাকি। তখন খুব ভালো লাগে। পরবর্তীতে আমি আরেকটা ক্লায়েন্ট পাইছিলাম আমেরিকাতে। এ আমার লেডি ক্লায়েন্ট ছিল। ইরফান ভাই আমাকে মিটিংটা করে দিয়েছিল। আমি তো ইংলিশে কথা বলতে পারতাম না। ইংলিশে কথা বলতে পারতাম না, মিটিং করে দিয়েছিল। দেওয়ার পরে ওই বাইরের সাথে চুক্তি হয়েছিল $600, $650 মেবি। এই চুক্তি হওয়ার পরে বাইরে আমার সাথে কাজ শুরু করে। প্রথমে আমাকে $60 দেয়। এই গল্পটা খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, যখন $60 দেয়, $60 দেওয়ার পরে আমি বাইরেকে যখন $60 নিচে নেওয়ার পর আমি পেপালে নিয়েছিলাম আমার ভাই থেকে। আমি ভাইয়ের ওই দেশে, আমার ভাই কোরিয়াতে থাকে, দক্ষিণ কোরিয়াতে। ওইখান থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, করে আমি ভাইয়ের ওই পেপাল অ্যাকাউন্টে আমি অ্যামাউন্টটা নিয়েছিলাম $60। এর ওই ডলারটা আমি কোনোভাবে উইথড্র করতে পারতেছি না, কারণ আমার ভাই তো ওই দেশের নাগরিক না, উইথড্র করতে পারতেছি না। পরবর্তীতে ওই পেপাল থেকে আপনার পেপালে আমি আবার ট্রান্সফার করি ওই ডলারটা। ওইটা আমি ট্রান্সফার করতে পেরেছিলাম। পারার পরে তখন আমাকে কি হয়, পরবর্তী মাসে আবার $60 দেয়। দেওয়ার পরে আমি আবার $60 নিচ্ছি, আমি খুশি। পরবর্তীতে আমি বাইরে বুঝাইছি, চল আমরা একটা মান্থলি চুক্তিতে কাজ করি। একটা মান্থলি চুক্তিতে বড় প্রজেক্টে, মানে বড় প্রজেক্ট ধরে নিচ্ছি নিজে বুদ্ধি করে। বাইরে আমি বললাম, দেখো তোমার তো, আমি তোমার এখন ইউটিউব নিয়ে কাজ করতেছি, তা চলো আমরা হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করলে কিন্তু তোমার জন্য ভালো হয়। তুমি যেহেতু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতেছো, এখানে তুমি যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে পারো, তাহলে তুমি সোশ্যাল মিডিয়া থেকেও অডিয়েন্স জেনারেট করে তোমার ইউটিউবে নিয়ে যেতে পারবে। তখন বাইরে বলেছে, ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে? আমি বললাম যে আচ্ছা, তোমার কিছু করতে হবে না, তুমি যেহেতু $60 দিয়ে আমার সাথে কাজ করতেছো, আমি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে দিচ্ছি, তোমার যা খুশি তাই আমাকে দিও। আমি অ্যামাউন্ট তার কাছে চাই নাই, কারণ আমি তো ভাবছি যে আমি যখন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে পারবো, তখন আমার এই অ্যাকাউন্ট গুলোর কাজ আমাকে দিবে মান্থলি চুক্তিতে। তখন বায়ারকে যখন আমি বলি যে আমি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছি, তুমি খুশি হয়ে যেটা দিও, পরবর্তীতে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে দেই। দেওয়ার পরে বায়ার খুশি হয়ে আমাকে $100 দিয়েছিল। যাক, তাহলে ওইখান থেকে $60 পাইছি, $120, আবার বায়ার আমাকে $100 দেয়। পরবর্তীতে একটা সমস্যা হচ্ছিল, সমস্যা গিয়ে ওই বাইরে আবার কাজ করে দিচ্ছি। রাত্রের বেলা আমি খুব অসুস্থ ছিলাম, ওই দিন জ্বর ছিল। ওই অবস্থায় আমি রাত্রের বেলা 1টার দিকে এসে মিটিং করি বাইরের সাথে। মিটিং করার পরে আমি ওকে দেখা কিভাবে পেমেন্ট করতে হবে। ডাইরেক্ট জুম থেকে পেপাল থেকে জুমের মাধ্যমে পেমেন্ট করে বিকাশে আসে। দেখাই দেয় যে কিভাবে পেমেন্ট করতে হবে। বাইরে বললাম তুমি $150 পেমেন্ট করো এই কাজের জন্য, বাইরে আমাকে $150 পেমেন্ট করে দেয়। দারুন। এই যে আপনাকে বায়ার সাপোর্ট দিচ্ছে, আমাদের জুম মিটিং করে দিচ্ছে, এই সাপোর্টটাকে আপনি কেমন দেখেন? এটা কেমন? এই সাপোর্টটা যদি না থাকতো, এই যে ইংলিশ যে কথা বলা, বায়ারকে যদি আমি লাইভে নিয়ে আসতে না পারতাম, তাহলে বায়ার আমাকে কাজ না দিতেও পারতো। সম্ভাবনা খুবই কম ছিল, ধরেন 50% ছিল সম্ভাবনা, আর 50% ছিল না। কিন্তু যখন আমি মিটিং এ নিয়ে আসি, যখন লাইভে নিয়ে আসি, তখন আমি দেখা যায় 90% আমি কনফিডেন্স পাই যে বায়ার কাজ দিবে। সে দেখছে, বিশ্বাস বাড়ছে, এটা ট্রাস্টটা বেড়ে যায়। খুবই দারুণ। এখন যদি এই সুবিধাটা না থাকতো আমাদের, যে বায়ার মিটিং করে দেবে কেউ, আমি তো ইংলিশ পারি না, বলতে গেলে ধরেন আমি পারি না, বা যারা নতুন স্টুডেন্ট আসবে তারাও পারে না, কথা বলতে পারে না, হয়তো ইংলিশ পারে, কথা বলতে পারে না। এখন এসে তো বায়ার মিটিং করতে যাইতে পারে, তখন সে কি করবে? তখন তো হতাশাগ্রস্ত হবে। যদি কোনো এজেন্সিতে ভর্তি হয়, সেখানে যদি ইংলিশে বা লাইভ মিটিং করে না দেয়, ইংলিশে কথা বলে যদি প্রজেক্ট না ধরে দেয়, সমস্যায় পড়ে যাবে। তারপরে ওই যে আমি ইরফান ভাই যে মিটিংটা করে দিচ্ছিল, অনেক সুবিধা। কারণ সুবিধা কি, যে উনি যে আমার প্রজেক্টটা ধরে দিয়েছিল প্রথমে $650, আমি ওর উল্লেখ করে কিন্তু আমি এই যে প্রায় $3,000 ঢাকায় চলে গেছে। ওই একটি ক্লায়েন্ট আমাকে প্রায় $1,500 দিয়েছে। $1,500 মানে $650 চুক্তি হয়েছিল, সেখানে সেই ক্লায়েন্টকে আমি $1,500 কনভার্ট করেছি। আমাকে বুঝতে হবে কিভাবে ক্লায়েন্টকে কনভার্ট করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে কাজে ধরে রাখতে হবে, পার্মানেন্ট করতে হবে। এটা নিজের যোগ্যতা করতে হবে। দেখেন, বিষয়টা হচ্ছে উনি বায়ার পাইছে, ওই জায়গা থেকে উনি ইংলিশে হয়তো ভয় পেত ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য। তো সেই জায়গায় আমাদের একজন সাপোর্ট মেম্বার আছে, আমরা টিম আছে, যেখানে আমরা ইংলিশে কথা বলাই দিই। আমাদের স্টুডেন্ট হতে হবে, পেড স্টুডেন্ট হতে হবে। যে কেউ এসে বললে আমরা ওইভাবে সময় দিতে পারবো না, বা এটা নিয়ম নেই। যে আমার কাছে টাকা দিয়ে শিখতেছে, তার জন্য আমার গুরুত্ব থাকতে হবে অনেক বেশি, দায়িত্বটা
দায়িত্ববোধ থাকতে হবে অনেক বেশি। তো আমরা এটা মিটিং করে দিচ্ছি, উনি একটা বায়ার থেকেই প্রায়, যেটা আমরা মিটিং করে দিচ্ছি আমরা, সেখান থেকে পাইছে প্রায় $1500 মতো, মানে প্রায় 1,70,000-80,000 টাকা একজন থেকে কাজ করছে। জি জি, আমি লাইফে যদি জানতাম 1,75,000 টাকা হয়েছে। ইয়া, যদি লাইফে 1,75,000। 2-3 জন থাকে এভাবে পার্মানেন্ট, তাইলে ভাই লাইফ সেটেল, তাহলে আর কিছু লাগে না। সো এটা কাজ জি করতে জি, করতে হবে। একজন ব্যক্তির যে লাইফ সেটেল করতে হাজারো বায়ার লাগবে, 100 বায়ার লাগবে এমন না। একটা বায়ার যদি সঠিকভাবে পাওয়া যায়, সেই বায়ারকে যদি খুশি করা যায়, ওই একটা বায়ার লাইফ চেঞ্জ করে দিতে হবে একজন ফ্রিল্যান্সারকে। ট্রু। কিছু কিছু কোয়েশ্চেন নিব আমি, যেমন হচ্ছে আমি অনলাইন 29-এ ভর্তি হতে চাই, আমি কম্পিউটার ভালো করে জানি না, টাইপ করতে জানি, আমি পারবো স্যার। বিষয় হচ্ছে এই যে বললো উনি নিজেও টাইপ করতে জানতো না, উনি ইউটিউবে দেখছে কিভাবে টাইপ করে। ধরেন আপনি বিষয়টা খুবই সিম্পল, আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, আপনি গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করেন যে আমি একটা গুগল অ্যাকাউন্ট খুলতে চাই, কিভাবে খুলবো, আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন, আপনি দেখে দেখে করতে পারবেন। বাকি সবকিছু কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্স শিখাবো। আমাদের বর্তমান কোর্সে আমরা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইনক্লুড করেছি, এবং সেখানে আমরা কয়েকটা মেথড দেখাবো, কিভাবে ছবি জেনারেট করা যায়, ভিডিও মেক করা যায়, কিভাবে এআই দিয়ে অনেক কিছু করা যায়, এটা কিন্তু আমরা শিখাবো। এখানে 5 মাসের জার্নি, 5 মাসে কি শুধু বেসিক শিখলে হবে? 5 মাসে কি বেসিক শিখাইলে শেষ হবে? মানে বেসিক শিখে কি চলা যাবে? না, অ্যাডভান্স শিখাতে হবে। আমরা অ্যাডভান্স এবং বেসিক দুইটাই কিন্তু আমরা শিখিয়ে থাকি। তা না হলে ইনকাম করছি কিভাবে? বেসিক দিয়ে কি ইনকাম করা যায়? বেসিকটা কেন ধরতে হবে? কারণ একজন নতুন স্টুডেন্ট এখানে আছে যারা জীবনে ফ্রিল্যান্সিং শুনে নাই, তো তার থেকে যদি আমি অ্যাডভান্স দিয়ে শুরু করি তাহলে তো উনি বুঝবে না। এর জন্য আমরা এটা করছি। কেমন? উনি বায়ার কোথা থেকে পাইছে, এটা একটা কোয়েশ্চেন ছিল। উনি হচ্ছে বায়ার মেবি অ্যাড লাইব্রেরি বলছিল আপনাদের, অ্যাড লাইব্রেরি থেকে। কেন অ্যাড লাইব্রেরি থেকে? কোথা জি থেকে পাইছেন ভাইয়া, বায়ার? বায়ার পাওয়ার তো অনেকগুলো ওয়ে আছে, আমি অনেক জায়গা থেকে পেয়েছি, শুধু এক লাইব্রেরি থেকে না। মানে আমি 16,000 টাকা গেছিলাম, যেটা, এটা কোথা থেকে আমি পাইছেন এটা জিজ্ঞেস। 16,000 টাকা যেটা ছিল এটা আমি পেয়েছিলাম ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রাম থেকে। সো আউট অফ জি। মার্কেট প্লেসে হিউজ পরিমাণে বায়ার বিভিন্ন সোর্স থেকে আপনারা পাবেন, এগুলা আসলে নির্দিষ্ট নেই। কেমন? আচ্ছা, হ্যাঁ। এরপরে কোয়েশ্চেন গুলো আমরা করছি ওনাকে। আচ্ছা, কাজ শেখার ক্ষেত্রে আপনার পরিবারে কোনো বাধা বিপত্তি, বা ধরো তোমার ল্যাপটপ কিনে দিয়েছে সারি দাও, বন্ধু বান্ধব টিটকারি দিত কিনা? না, পরিবারে কোনো বাধা ছিল না, ফ্যামিলিতে মনে করেন যে কেউ বাধা দিত না, ফ্যামিলি থেকে সাপোর্ট দিয়েছিল। আমার ভাই হচ্ছে আমার ল্যাপটপ কিনে দিয়েছিল, ভাই আমার উদ্যোগ নিয়েছিল যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায় বা অনলাইন থেকে। এবং জি। ভাই যেহেতু আমাকে উদ্যোগ নিয়েছে, সেহেতু আব্বু আম্মু কিছু বলতো না, আব্বু আম্মু সাপোর্টে ছিল, কিছু বলতো না। বাহ। কিন্তু ওরা বলতো যে তুই এতদিন কাজ করতেছিস কিন্তু এখনো ইনকাম করতে পারতেছিস না কেন, এই প্রশ্ন করতো। আমি বলতেছি একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। কিন্তু দড়ি তো পাশে আসবে। অনেকেই ছিল, তার ঠাট্টা করতো, বলতো যে বড় ফ্রিল্যান্সার, তারপরে আমাকে একটু ডলার ডলার freelancing ডলার, হ্যাঁ, করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডলার খাবাইতো। বলেছে হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডলার বলেছে তো, ডলার ডলার। জি জি, ডলার বলতে বলতে বড় ফ্রিল্যান্সার, আমাদের একটু শেখাইতে হবে, আমরা একটু ইনকাম করতে চাই অনলাইন থেকে, এই আর কি আড্ডা মারতো। হ্যাঁ, মানে মানে ছোট করার চেষ্টা করতো সবার সামনে। আমি কিছু মনে করতাম না, আমি হাসতাম, আমি ঠাট্টা করতাম ওদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠাট্টা করতাম, আমি ওদের সাথে সাই করতাম। আমি কোনোভাবে ওদের সাথে যে এই, গলা বাড়াই যে তর্ক করতাম না, আমি হাসতাম আর বলতাম হ্যাঁ হ্যাঁ, এরকম ধরনের প্রশ্ন করে যেতাম। তাহলে আর ওরা কোনোভাবে আমার নার্ভাস করতে পারতো না। পরবর্তীতে যখন তাকে আমি ইনকাম করতেছি তখন অবাক হয়ে যায়। ইনকাম করার পরে ধরেন আমি যে স্টুডিওতে বসে আছি, এই স্টুডিও পুরো আমার যে ফ্রিল্যান্সিং এর টাকায় তৈরি করা, যেখানে আমি বসে আছি। আমার একটা পিসিও কিনছি, আমার এখান থেকে যে ফ্রিল্যান্সিং করে একটা পিসিও কিনছি, আমার নিজের একটা রুম তৈরি করছি হচ্ছে আপনার এই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে, আর বাকি টাকা দিয়ে একটা বিজনেসে খাটাইছি এবং আমি নিজে চলতেছি ওই টাকা দিয়ে। মাশাআল্লাহ। তো খুবই দারুণ আসলে জাহিদ, আপনার সাথে গল্প করে খুবই ভালো লাগতেছে। আজকে বিষয়টি খুবই এনজয় করছেন। আমি বিশ্বাস করি পার্সোনালি, লাইভে প্রায় 200+ ব্যক্তি রয়েছেন, এবং এটা প্রায় অনেক হাজার হাজার ব্যক্তি দেখবেন লাইভটি, এবং এটা কিন্তু আপনারা জানেন। কেমন? লাইভটি শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে, যাতে শুরু থেকে শুনতে পারেন, কারণ অনেকে এসে জিজ্ঞেস দিয়েছে কত টাকা ইনকাম করছেন, তার মানে আপনি এখন আসছেন লাইভে, তো আপনার উচিত হচ্ছে শুরু থেকে লাইভটি শোনা। যখন আমরা এটাকে শেয়ার করব তখন আপনি শুনবেন। মেসে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? নুরুল আফসার জামির লিখেছে আমি ভর্তি হতে চাই। বর্তমানে আমাদের একটি বেসে ভর্তি চলে, অনলাইন স্পেশাল বেচ 29, যেটা ক্লাস শুরু হবে 5 জুলাই থেকে। তো আপনারা সেটাতে অ্যাড হতে পারেন এবং আমাদের টিমের সাথে যুক্ত হন। টিমের সাথে যুক্ত হয়ে কথা বলে আপনি কিন্তু যুক্ত হতে পারবেন। মেসে থাকার খরচ বা এটা আছে কিনা? অবশ্যই মেসে থাকার ব্যবস্থা রয়েছে। আপনি আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের যে পেজে যেখানে আপনি লাইভ দেখছেন, এখানে গিয়ে এখনই নক দিয়ে রাখেন, মেসেজ দিয়ে রাখেন। ওইখান থেকে নাম্বার নিলে আপনার সাথে যোগাযোগ করবে, বা আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তাদের সাথে। খুবই দারুণ বিষয়।
এরপর আমরা আরো কিছু কোয়েশ্চেন নিচ্ছি যে রাতে ট্রাই করলে কি শুধু ফ্রিল্যান্সিং কেরিয়ার করা যাবে, রাত দিন ট্রাই করলে রফিক ভাই রাত দিন ট্রাই করলে কেরিয়ার করা যাবে কিনা? অবশ্যই যাবে, অনেকেই করছে, কেরিয়ার গড়ছে, চেষ্টা করতে হবে, বিভিন্নভাবে ট্রাই করতে হবে, এখানে এভাবে হচ্ছে না সেভাবে ট্রাই করতে হবে, তাহলে আপনি করে নিতে পারবেন। জাহিদের কাছে প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে নতুনদের জন্য আপনি 3টা পরামর্শ দিবেন যে তারা কি করা উচিত, কি করলে তারা সফল ফ্রিল্যান্সার হতে পারে। ওকে ভাই, প্রথম যারা নতুন ফ্রিল্যান্সিং শিখবে তাদেরকে আগে এজেন্সি চিনতে হবে। আমি যে আপনার এজেন্সির জন্য বলতেছি এমন না, আগে এজেন্সি চিনতে হবে, নাহলে আমার মতো ভোগান্তিতে পড়তে হবে, টাকা নষ্ট হইতে পারে। প্রথম টাইম তাকে এজেন্সি বুঝতে হবে যে আমি যে এজেন্সিতে কাজ শিখবো তারা আমাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কি কাজ করতেছে, তারা কি কাজ করেছে, আদেও কি ডলার আনতেছে বাইরে থেকে, নাকি তারা ভুয়া কাজ করতেছে। এই বিষয়টা আমাদের ভেরিফাই করতে হবে প্রথম ধাপে। জি। তারপর দ্বিতীয় ধাপে শেখার আগ্রহ থাকতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে। আমি শেখা শুরু করলাম, আমি 1 মাস শিখলাম, পরবর্তীতে আমি আর শিখতেছি না, ওই 1 মাস শেখার পরে আমি ছেড়ে দিচ্ছি কাজ, হবে না, সে শিখতে পারবে না কিছু। অবশ্যই শেষ পর্যন্ত শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। আর তৃতীয় স্টেপ হচ্ছে তাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। হয়তো কাজ শিখছে যে 6 মাস ধরে, 6 মাস ধরে কাজ শেখার পরে সে মনে করে কাজ পাইলো না, বায়ার মেসেজ করতেছে, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কাজ পাচ্ছে না, এই ভয়ে সে বলতেছে যে আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? সবাই কাজ করতেছে, যদি সঠিকভাবে তুমি চেষ্টা করো তাহলে অবশ্যই এখান থেকে তুমিও পারবা। কারণ এখানে না পারার কিছু নাই, এখানে কোনো রকেট সায়েন্স না, এখানে ইউটিউব থেকে অনেকে ইনকাম করতেছে। তাহলে যে শিখবে সে তো মেন্টরের সাপোর্ট পাচ্ছে, অনেক আছে ইউটিউব থেকে দেখে ভিডিও দেখে ইনকাম করতেছে, আর এখানে সে সাপোর্ট পাচ্ছে। সে যদি না পারে তাহলে তো সে ব্যর্থ হয়ে যাবে, সে তো মনে করেন তার কোনো কিছুই করতে পারবে না বলতে গেলে, যদি এগুলো না করতে পারে। এবং আমি যেটা মনে করি লাস্ট টাইম তাকে ধৈর্য ধরে থাকতে হবে। 1 বছর হইলো না, সে 1 বছরে কাজ পাইলো না, অবশ্যই 2 বছর অপেক্ষা করতে হবে। ওনার তো বলতেছে না যে কেউ কাজ শিখতে আসলে তাকে তো বলা হচ্ছে না যে তুমি চাকরি ছেড়ে দাও, তুমি পড়ালেখা ছেড়ে দাও, শুধুই ফ্রিল্যান্সিং করো, এমন ভাবে কাউকে জোর করা হয় নাই। তাকে অবশ্যই সময় দিতে হবে, ফ্রিল্যান্সিং কে ছেড়ে দিলে হবে না। ধরেন 6 মাস কাজ শেখার পরে আমি কাজ পাচ্ছি না, 1 মাস ট্রাই করলাম, 2 মাস ট্রাই করলাম, আমি কাজ পাচ্ছি না, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর ট্রাই করতে হবে, 2 বছর ট্রাই করতে হবে, তারপর সফল হয়। কারণ আমি 1 বছরে কিন্তু 500 টাকা ইনকাম করছি, কিন্তু পরবর্তী 7 মাসের ভিতরে কিন্তু আমি প্রায় যে এত ডলারের কথা বললাম, প্রায় 7 মাসের ভিতরে এই ডলারগুলো ইনকাম করে ফেলছি। তাহলে ভাবেন আমার প্রথম 1 বছরটা কেমন ছিল, যে ওইখান থেকে 500 ডলার ইনকাম করে আমি হাল ছাড়িনি, কিন্তু পরবর্তীতে আমার কপাল বা আমি যেভাবে কাজ করেছি, চেষ্টা করেছি, এখান থেকে আমার একটা ভালো প্রফিটে চলে এসেছি। বা এই যে 30,000 ডলার ইনকাম করেছি, যদি কেউ পার্ট টাইমও করে 30,000 ডলার ইনকাম, তাহলে তো তার একটা বিজনেসের টাকা হয়ে যায়। এখন যেটা বেকারদের কাছে 3 লাখ টাকা অনেক ইউজ একটা টাকা, এটা তো তারা একটা বিজনেসের টাকা যায়, বিজনেস করতে পারে, সংসার চালাইতে পারবে, তারা হচ্ছে যে গরিব দারিদ্রতা কাটাইতে পারবে। অনেকে আছে আমার ভাইয়ের কাছে ব্যবসা করার জন্য, যে আমার ভাই সাউথ কোরিয়াতে থাকে, ব্যবসা করার জন্য 20,000 টাকা ধার চাই, 20,000 টাকা ধার চাই ব্যবসা করার জন্য। তাহলে আমি মনে করি এখানে শিখা সবার জন্য ভালো, কারণ একটা পড়ালেখার পাশাপাশি অনেকে দেখেন কোচিং করার জন্য, তার স্টাডি করার জন্য প্রত্যেক মাসে দেখা যায় 2,000-3,000 টাকা কোচিং এ খরচ করে প্রত্যেক মাসে। এখানে আপনি একটা কোর্স, একটা স্কিল ডেভেলপ করতে পারতেছে, তার জন্য মেবি 7,000 টাকা, 8,000 টাকা, কি 6,000 টাকা, 10,000 টাকা এমন টাকায় মনে করেন কোর্স পাচ্ছে, শিখতে পারতেছে। সে 10,000 টাকা 10,000 টাকা খরচ করে যেটা ভালো স্কিল শিখতে পারে, যে স্কিলটা তার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এই জন্য প্রথম আমি বলবো যে কাজ শেখার আগে এজেন্সি ভালোভাবে চেনা, তারপরে হচ্ছে ভালোভাবে শেখার প্রতি আগ্রহ থাকা, তারপরে হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা। এই 3টে বিষয় যে করতে পারবে অবশ্যই সে কাজ পাবে, 100% পাবে, না পাওয়ার কিছু নাই। এক্স্যাক্টলি। সো খুবই দারুণ বিষয়, দারুণ পরামর্শ আপনাদের জন্য যারা নতুন। প্রথমত আপনি সিলেক্ট করতে হবে, কারণ জায়গা যদি ঠিক না হয় আমি নিজে ধ্বংস হয়ে যাব। কেমন, আমি যদি ঠিকভাবে ওই ঢাকা এয়ারপোর্টে না পৌঁছাতে পারি, কিন্তু প্লেন মিস হয়ে যাব। হ্যাঁ, প্লেন কিন্তু মিস হয়ে যাবে, সময় নষ্ট হবে। তারপর শিখতে হবে দারুণভাবে, সঠিকভাবে স্কিল গ্যাদার করে, এরপর আমাকে ধৈর্য ধরতে হবে। এই বিষয়টা আমরা শিখলাম। লাস্টে একটি কোয়েশ্চেন করব, আমরা শেষ করব লাইভটি, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। এটা কোয়েশ্চেন হচ্ছে এক্সপার্ট আইটি পার্ক, আপনি যেখানে শিখেছেন, আপনার জন্য একটি ভালোবাসার জায়গা, আমাদের আপনি একজন ভালোবাসার স্টুডেন্ট।
এই জায়গা এক্সপেরিটি পার্কে বা তাদের সাপোর্ট সিস্টেম সব মিলিয়ে এক্সপেরিটি পার্কে ব্যক্তিগতভাবে আপনি কি বলবেন তার সম্পর্কে? আমি ব্যক্তিগত দিক থেকে তাদেরকে আমি সব দিক থেকে বেটার বলবো, কারণ বেটার হওয়ার কারণ আছে। প্রথম হচ্ছে তারা ক্লাস দেখায়, ভালোভাবে ক্লাস দেখায়। ক্লাস দেখানোর পরে ক্লাসগুলো রেকর্ড করে, সেই রেকর্ড ক্লাসগুলো দেয়। দেখার পরে ওই ক্লাসগুলো আবার হচ্ছে প্র্যাকটিস করার জন্য গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করতে পারে প্র্যাকটিস করে করে। আবার গ্রুপ আছে, ওই গ্রুপে গিয়ে যখন ওই ক্লাসগুলো শেয়ার করে, অনেকে এক্সপার্ট আছে যারা তাদেরকে হেল্প করতে পারে। এবং এছাড়া যদি সরাসরি সমস্যা মিটাইতে চায় বা সমস্যা করে, সরাসরি লাইভে যাইতে পারে। এটা একটা দারুণ বিষয় যে লাইভে গিয়ে যে সমস্যাটা সমাধান করা, এক লাইভ দারুণ জুম বিষয়। তারা জি জি, লাইভ জুম সাপোর্ট পাচ্ছে, সরাসরি গিয়ে যে একটা প্রবলেম তাকে দেখাই দেখা যাচ্ছে যে এইভাবে এটা করতে হয়। আর অনেক জায়গায় আমি কাজ শিখছি, তারা কি শিখাইছে, মেসেজ করছে যাও এই জায়গায় গিয়ে এটা করো। মেসেজ করে দেখলে কি আমি না, প্র্যাকটিক্যালি যদি আমার না দেখায়, মেসেজ করে আমাদের খুঁজতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে বাইরে ফেলে যায়। সাপোর্ট পাচ্ছে তো। আর বাইরে পাইলে তো সাপোর্ট পায় না, বাইরে পাইলে কি করতে হবে, বাইরে এইভাবে মেসেজ করে নেই যে মেসেজের ভিতরে বলে দেবে, মিটিং তো করে দেবে না। কিন্তু আমি এখানে আসার পরে যে সাপোর্ট গুলো পাইছি, এখানে এত ডলার ইনকাম করার কারণ ছিল প্রথমে যে মিটিং গুলো করে দিচ্ছে ইরফান ভাই। ইংলিশে কথা বলতে পারতাম না, এখন আপাতত টুকটাক পারি, শেখার চেষ্টা করতেছি, যা পারি আর শেখার চেষ্টা করতেছি। কিন্তু যখন এইবার মিটিং করে যাই, মিটিং করার পরে তো আমি মনে করেন যে এতগুলো ডলার ইনকাম করেছি, কারণ যখন একটা বায়ার মিটিং করে ছেড়ে দেয়, তারপর তো তার সাথে আমার মিটিং করা লাগে না, কারণ আমার তো মিটিং করা হয়ে গেছে। আমি মেসেজে কথা বলি, কাজ নেই। কারণ আমি তো একবারই যখন বাইরেকে এই সাপোর্ট আপনি পাবেন আজীবন আমাদের এখান থেকে, এবং হচ্ছে এটা নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সো এই যে জিনিসটা, এটা তো খুবই ভালো লাগছে। এক কথায় উত্তর দিবেন লাস্টে, এক্সপার্ট পার্কে কেউ যদি ভর্তি হতে চায় তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? যে এক্সপার্ট আইডি পার্কে যদি কেউ ভর্তি হতে চায়, অবশ্যই তার আগে ইচ্ছা শক্তি নিয়ে আসতে হবে। কোনো মেন্টর বা কাউকে ডিস্টার্ব করা ঠিক না। আসার পরে ধরেন আমি আপনার কাছে আমি অ্যাডমিট করলাম, অ্যাডমিট করার পরে আমি ক্লাস করলাম। আপনার কাছে ক্লাস করে তো অনেকে কাজ করতেছে, আমি তো কাজ করতেছি, সবাই তো কাজ করতে পারতেছে না, অনেকে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ নিজের কাছে, এই ব্যর্থতা হচ্ছে নিজের কাছে। কোনো মেন্টরকে দোষারোপ করে কোনো লাভ নাই, কারণ আমি যদি চেষ্টা না করি আমি সফল করতে পারবো না কেউ। মেন্টর হয়তো আমাকে রাস্তা দেখাইতে পারে, যে বলতে পারে যে তুমি এই রাস্তা দিয়ে গেলে তুমি এই প্রতিষ্ঠানে যাইতে পারবা। 4টে রাস্তা থাকলো, রাস্তাটা দেখাই দিতে পারে, আমার ওই রাস্তা দিয়ে হেঁটে প্রতিষ্ঠানে যাইতে হবে। কিন্তু আমি যদি কোনো মেন্টরের সাপোর্ট না নেই, তাহলে কি হবে, ওই 4টা রাস্তা আমি ভেবে ভুল পাবো না যে আমার কোন রাস্তায় গেলে কোন আমার ঠিকানাটা পৌঁছাতে পারবো। যদি আমি ভুল রাস্তায় চলে যাই, তাহলে আমার সময় নষ্ট, সময়টা শেষ, সময়টা কিন্তু আমার শেষ আমি যদি ভুল রাস্তায় চলে যাই। সেহেতু মেন্টরের সাথে থাকতে হবে, সফল হতে গেলে মেন্টরের সাথে থাকতে হবে। দ্রুত সফল হতে গেলে মেন্টরের সাথে যখন থাকবে, তখন খুব দ্রুত সফল হওয়া যাবে। আর যে আপনাদের এখানে কাজ শিখতে যাচ্ছে, অবশ্যই তার ইচ্ছা শক্তি নিয়ে আসতে হবে, যে আমি কাজ শিখবো। আসার পরে বলবে যে ক্লাস করায় না, আমি হচ্ছে কাজ পাচ্ছি না এখানে ক্লাস করার পরে। এরা তাদের ব্যর্থতা, এরা কোনো মেন্টরের ব্যর্থতা না, কারণ মেন্টর দিক নির্দেশনা দেবে, কাজ ধরে দেবে না। যারা কাজ বলবে যে আমি কাজ ধরে দিচ্ছি, আমার এখানে ভর্তি হও, আমি কাজ দিব তোমারে, এটা হলো বারবার। হয়তো অনেকে আছে যে আমার এজেন্সি কাজের সুযোগ আছে, এটা আলাদা একটা বিষয়। কিন্তু অনেকে বলে যে আমি কাজ ধরে দিব, এটা আলাদা একটা বিষয়। আর এসকাম করে, কারণ কাজ কেউ ধরে দেয় না, কাজ নিজেকে ধরতে হয়। ধরার পরে হয়তো সাপোর্ট নিতে পারবো আমি এজেন্সি থেকে, তারা আমাদের তারা আমাদেরকে মিটিং করে দিতে পারবে, তারা আমাদেরকে সাপোর্ট দিতে পারবে। প্রবলেমে পড়লে টাকা আমি আনতে পারতেছি না, কিভাবে আমি টাকা আনবো, আমার কোনো পেমেন্ট গেটওয়ে নাই, আমি যে বাইরে থেকে রেমিটেন্স আনবো, আমার কোনো পেমেন্ট গেটওয়ে নাই, আমি তো আপনার এজেন্সির মাধ্যমে আনতে পারতেছি। পেপাল আছে, ওয়াইজ আছে, আমি বিভিন্ন সাইট, বিভিন্ন ভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, বিভিন্ন সাইট থেকে আমি দিতে পারতেছি টাকা। তো এই জন্য সব দিক থেকে সাপোর্ট পাবে। জি, অনেকক্ষণ আসলে কথা বলেছি আপনার সাথে, অনেক ভালো লাগলো। অনেক ইনফরমেশন আমি আশা করি প্রত্যেকে আপনার কাছ থেকে পেয়েছে, এবং অনেকগুলো কোয়েশ্চেন আমরা পেয়েছি, সবগুলো কোয়েশ্চেনের উত্তর দিতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি। তবে এই পেজ থেকে যে আপনি লাইভ দেখছেন, সেখানে অবশ্যই আপনি সেখানে মেসেজ করবেন, জানবেন আমাদের সম্পর্কে বিস্তারিত। এমনি রমজান আলী বলেছেন বাহিরের জেলাদের জন্য অফলাইন বেসে থাকার সুযোগ সুবিধা রয়েছে কিনা। আমাদের মেসে হচ্ছে সেখানে থাকার সুযোগ সুবিধা রয়েছে, আপনি আপনার খরচে থাকবেন, আমরা দেখাই দিব সেখানে যা কস্টিং আসবে, আপনি সেখানে সবাই মিলে সেটা বহন করবেন। বা আপনি বিস্তারিত জানার জন্য আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে হবে। আজকে লাইভ লেসন যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমি 2 থেকে 3 জায়গায় প্রতারিত হয়েও আমি হাল ছাড়ি নাই, লাইন ছাড়িনি, এবং আমি কিন্তু সফল হতে চেয়েছি, সফল হয়ে দেখিয়ে ছেড়েছি।
আমি প্রথম ১ বছর কোনো কাজ পাইনি, সেখানে ৫০০ টাকার একটি আমি কাজ পেয়ে আমি যদি বলতাম যে এই টাকা দিয়ে কিভাবে সংসার চলবে, তাহলে আজকে জাহিদ সে হতে পারত না। আজকে সেখান থেকে সে দেখিয়ে দিয়েছে কিভাবে নিজে সফল হওয়া যায়, ধৈর্য ধরে সে লেগে থাকা যায়। আজকে এই লাস্ট ৭ থেকে ৮ মাসে সে কিন্তু আপনাদের এখান থেকে প্রায় $৩,০০০ মাইল ফলক সিন্ধু সে অর্জন করেছে। আজকে একজন অনার্স ফার্স্ট ইয়ার বা ফাজেল ফার্স্ট ইয়ারে পড়া একটা ছেলে, যেখানে আমরা লজিং থেকে পড়েছি, শিখেছি, প্রাইভেট পড়িয়েছি, সে বলছে মান্থলি ৩০-৪০ হাজার টাকা ইনকাম করছে। এটা অবাক করা একটা বিষয়। আপনিও সিদ্ধান্ত নিতে পারেন, আপনিও বর্তমান এআই যুগে এবং আইটি সেকশনের যুগে আপনিও সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কি করবেন। পুঁথিগত বিদ্যা, ওই বইয়ের বিদ্যা সূত্র পড়ে আসলে লাইফে কিছু করা যায় না। লাইফে করতে হবে প্র্যাকটিক্যাল কিছু জিনিস, যেটা আমার আসলেই কাজে লাগবে। আমি এখনো টাইপিং শিখি, বাট আমার বয়সী আমেরিকান মানুষরা বোম বানায় ফেলে, মোবাইল আবিষ্কার করে। আমি এখনো টাইপিং শিখি, আমি এখনো বলি গুগল ক্রোমে গিয়ে কিভাবে সার্চ করব, কিন্তু তারা গুগল আবিষ্কার করে। আমাদের মধ্যে ডিফারেন্টটা এখানে। আমরা শিখবো ভাবি, কবে শুরু করব সেটা ভাবি, কিন্তু আমরা শুরু করি না। আমার শেখা উচিত শুরু থেকেই, ছোট্ট কাল থেকেই, তাহলে বড় হয়ে আমি কিছু করব। আমি চিন্তা করি অনার্স শেষ করার পরে কিছু করব, কিন্তু অনার্স শেষ করতে করতে মানুষ ইঞ্জিনিয়ার হয়ে যায়, মানুষ আবিষ্কার করে ফেলে, আর আমি শুরু করি অনার্সের পর। এই যে চিন্তাধারা, সেটা থেকে বের হতে হবে। আমরা অনেক দূর এগিয়ে যাব বাংলাদেশ যদি আইটি সেকশনে আপনি কিছু করতে পারেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। সবার জন্য দোয়া রইল। এক্সপার্টারি পার্কে আপনি নির্দ্বিধায় ভর্তি হতে পারেন, নির্দ্বিধায় কাজ করতে পারেন, বাট রিসার্চ করে আসবেন, দেখে শুনে আসবেন। সিদ্ধান্ত আপনার, টাকা আপনার, সাপোর্ট আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।